السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকের এই মহতী সভায় উপস্থিত সভী ওলামায়ে দ্বীন, বিভিন্ন জায়গা থেকে আসা সভী শ্রোতৃমণ্ডলী এবং সর্বোপরি এই গ্রামের আমাদের সম্মানিত মুসাল্লি মণ্ডলী, মহান আল্লাহ আমাদেরকে অনেক ভালোবেসেছেন, আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন, আমাদেরকে একত্রিত হয়ে তার ঘরে তার নির্ধারিত ফরজ ইবাদত সম্পন্ন করার তৌফিক দিয়েছেন। সর্বোপরি কিছু দিনই আলোচনার জন্য আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এতগুলো নিয়ামত, এতগুলো অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যই আমাদের প্রতি ভালোবাসা ছাড়া অন্য কিছু হতে পারে না। সেজন্য আমরা তার কৃতজ্ঞতা, তার হামদ, তার শুকরিয়া স্বরূপ জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার নিরলস দাওয়াতি জীবন আমাদেরকে প্রত্যেকটি ভালো কাজের প্রতি আগ্রহী করে তুলতে, যার সুন্নাহর প্রতি, যার আদর্শের প্রতি গভীর ভালোবাসা রেখে প্রত্যেকটা সুন্নাহ বহির্ভূত কাজ থেকে বেঁচে থাকতে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অনেক দূর থেকে নানান গোলযোগে আসতে আমার একটু বিলম্ব হলো, তবুও আপনাদের কাছে দুটো কথা বলার আল্লাহ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে অনেক শুকরিয়া জ্ঞাপন করি। সর্বোপরি আমার খুব পরিচিত, খুব ভালোবাসার মানুষজন যারা সবাই এসেছে, বসে আছেন, তাদের প্রতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করি এবং তাদের এই বসে থাকার, মনোযোগী শ্রোতা হয়ে এখানে আসার জন্য তাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যই বড় মেহেরবান এবং আমরা যারা বসে আছি তারা সত্যিই সৌভাগ্যবান। নচেৎ পৃথিবীতে অনেক মানুষ আছে, এই গ্রামেও আছে, চারপাশেও আছে, সকল মানুষ যে আল্লাহর ঘরে আসবেন এবং মনোযোগী হয়ে শুনবেন, এটি সম্ভবপর সবসময় হয়ে ওঠে না। সত্যই নিছক আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেই তার ঘরে আসার সুযোগ সৃষ্টি করে দেন। আমরাও প্রত্যেককেই আমাদের বাস্তব জীবনে দেখেছি, আল্লাহ যাকে খুব ভালোবাসেন, আমরা মানুষ হিসেবে কোনো মানুষকে যখন খুব ভালোবাসি তখন তাকে তার ঘরে নিয়ে যাই। কারোর বাড়িতে কেউ কাউকে আশ্রয় দেয় যখনই তার প্রতি গভীর ভালোবাসা জ্ঞাপন করেন। আমরা যারা এসেছি শুধু যে নিজের উদ্যোগেই এসেছি তা নয়, আমাদেরকে আল্লাহ নিয়ে এসেছেন। এই জন্য আমরা কোনোভাবেই এই বিষয়টিকে ছোট বা তুচ্ছ তাচ্ছিল্য করে না দেখি, আমরা এটাকে আল্লাহর বড় অনুকম্পা হিসেবে দেখতে শিখি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন।
স্বল্প সময়ে আমি গুটি কয়েক কথা আপনাদের সামনে বলবো। এর আগে বহুবার আসার বিভিন্ন সময় সুযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, হয়তো ঠিকঠাক পরিবেশগত নানান অসুবিধাগত কারণে আসতে পারেনি। আলহামদুলিল্লাহ, জামিয়াতের কাজ, মানুষের কাছে কোরআন এবং সুন্নাহ পৌঁছানোর কাজ, দাওয়াত এবং তাবলিগের কাজ। তাবলিগ দাওয়াত মানে কিরকম জানেন? তাবলিগ হচ্ছে শুধু পৌঁছে দেওয়া, আর দাওয়াত হচ্ছে মানুষের কাছে সরাসরি সেই বিষয়ের দিকে আহ্বান করা, ডাকা। মানুষ না ডাকলে সচরাচর আসতে পারে না, ইচ্ছে থাকলেও আসতে পারে না। বহু ভালো কাজ থেকে মানুষ দূরে থাকে শুধুমাত্র সেই দাওয়াতটা না পাওয়ার জন্য। একটা গ্রামে খুব ভালো রান্না হচ্ছে একটা বাড়িতে, এবং সে চাইছে যে আমার বাড়িতে এসে মানুষ খাক, আপ্যায়ন গ্রহণ করুক। তাবলিগ হয়ে গেছে, পৌঁছে গেছে মানুষের কাছে, রান্নার সুস্বাদু রান্নার সুগন্ধ পৌঁছে যাওয়ার পরেও প্রকৃত অর্থে দাওয়াত না থাকার কারণে মানুষ সেখানে যেতে পারে না। তেমনি এমন সমাজে বহু মানুষ আছে যাদের কাছে সত্যটা যে পৌঁছয়নি এমনটা নয়, পৌঁছেছে। আল্লাহ সত্য, আল্লাহর দ্বীন সত্য, সালাতের গুরুত্ব, নামাজের প্রয়োজনীয়তা, তাওহীদের প্রকৃত অর্থ, সুন্নাতের তাৎপর্য, বেদাতের ভয়াবহতা বিভিন্ন মাধ্যমে তারা শুনেছেন, কিন্তু সরাসরি মুখোমুখি সেই দাওয়াত ইমাম সাহেব, মৌলানা সাহেব বা বিভিন্ন আলোচক সরাসরি তাদের মাধ্যম থেকে সেই দাওয়াত না পাওয়ার জন্য বহু মানুষ প্রকৃত সত্য থেকে সরে থাকে। এই জন্য জামিয়াতের একটা কাজ, সংগঠনের একটা কাজ, সংগঠনের মাধ্যমে যারা কাজ করছেন তাদের একটা দায় এবং একটা দায়িত্ব যে মানুষকে সরাসরি ডেকে এনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছে, ফাযাক্কির ফাইনা যিকরা তানফাউল মুমিনিন, তোমরা এসব আলোচনা করতেই থাকো, যারা মুমিন সত্য সত্যই তাদেরকে সেটা উপকৃত করে। সেজন্য আমাদের একটা বড় দায় এবং এটা আমাদের দায়িত্ব। এটা কোনো দয়া নয়, দাক্ষিণ্য নয়, আপনাদের কাছে এসেছি এটা খুব বড় বাহাদুরি করেছি এটা নয়, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং দায়ের মধ্যে পড়ে, গুরুত্বপূর্ণ কর্তব্যের মধ্যে পড়ে। প্রতিটি মানুষের কাছে সেই জিনিসগুলি সরাসরি পৌঁছে দেওয়ার। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তারা পৌঁছেছিলেন, পরবর্তীকালে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পৌঁছেছিলেন। আজ ১৫০০ বছর ধরে সুদূর মক্কায় উচ্চারিত সেই কোরআন এবং সুন্নাহর বার্তাগুলি আজও আমাদের কর্ণকুহরে পৌঁছেছে বিভিন্ন মানুষের দ্বারা। তাদের মধ্যে আমরাও আছি। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধবার ভার, এরকম একটা দায়ভার আমাদের মধ্যে রয়েছে। এই জন্য এই সময় আয়োজন। আমাদের সম্মানিত শায়েখ আরিফুল ইসলাম মাদানী, হুগলি জেলা জমিয়তে আহলে হাদিসের তিনি দায়িত্বশীল, তিনি সম্পাদক, এবং তার উদ্যোগে হুগলির নানান প্রান্তে আলহামদুলিল্লাহ জরাজীর্ণ জায়গা, শিরক বিদআতে পরিপূর্ণ, নানা রকমের জাহিলিয়াতে আকীর্ণ, নানা রকমের কুসংস্কারের মানে একদম ভ্রষ্ট, এমনও বহু জায়গাতেও আলহামদুলিল্লাহ তিনি তার সাধ্য মোতাবেক, তার সাধ্যভর পরিষেবা নিয়ে তিনি পৌঁছেছেন। আমাদেরকেও বিভিন্ন জায়গাতে তিনি নিয়ে গেছেন। আল্লাহ তাকে আরো বেশি বেশি করে দীর্ঘস্থায়ীভাবে এই কাজ করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এবং সেই সঙ্গে এই কাজের আমাদেরকে প্রত্যেককে সহযোগী হওয়ার, বিভিন্নভাবে সহযোগিতা করা যায়, উপস্থিত হয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, প্রচার প্রসার করে আমরা মানুষের কাছে প্রকৃত দিনটাকে, কোরআন এবং সুন্নাহর এই পথটাকে, এবং এই পথে চলতে গেলে যে প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণের আলোর দরকার হয়, সেই আলোর বার্তাটাকে আমরা যেন পৌঁছে দিতে পারি। এইভাবে আমাদের এই প্রোগ্রামগুলো, এই সভাগুলো সর্বস্তরের মানুষের কাছে আমরা যেন পৌঁছতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। একটা বিষয় নিয়ে দুটি কয়েক কথা, আমাদের কাছে খুব সুপরিচিত কথা। অধঃপতনের তো খুব বেশি বাকি নেই, আমরা নিজেরা সবাই উপলব্ধি করতে পারছি কতখানি আমরা অধঃপতিত হয়েছি। নিচে নামতে নামতে আমরা কতটা নেমেছি। একজন মুমিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন স্তরে তাকে রেখেছেন আর আমরা কোন স্তরে পৌঁছেছি, এই ফারাকটা আমরা সবাই বুঝতে পারছি। আল্লাহ নিজে বলেছেন, ভাল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দীনি কুল্লি। সমস্ত রকমের মতবাদ, পৃথিবীতে যত মতাদর্শ আছে সবার ওপর তোমাদের দিন হবে, তোমাদেরকে যে দিন পাঠাবে এটা হবে বিজয়ী, সবার ওপরে তার সম্মাননা কি হবে, উজ্জ্বল হবে। তো সবার ওপরে তার বিজয় বৈজয়ন্তী উঠবে। তা মুমিনদের যে আদর্শ, মুমিনদের যে কার্যকলাপ, মুমিনদের যে কৃষ্টি কালচার, মুমিনদের যে তাহজিব তামাদ্দুন,
দুনিয়াতে অন্যান্য মতবাদের ওপরে সেটি স্থান পাবে, আর মুমিনরাও পাবে। কিন্তু তার বিপরীতে আমাদের গ্রাম, আমাদের পরিবার, আমাদের সংসার, আমাদের চারপাশ, আমরা কতখানি অধঃপতিত হয়েছি নানান দৃষ্টান্ত দেখলে আমরা নিজেরা বুঝতে পারবো। অন্য কাউকে দেখার দরকার নেই। অধঃপতনের গ্লানি, পাতালগামিতার গ্লানি, পদস্খলনের ইতিহাস অন্য লোকের দিকে তাকানো দরকার নেই। নিজের পরিবারের, আমার পরিবারের সবকটা লোক ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত সালাত আদায় করে কিনা, আমার বাড়িতে হালাল রুজি ঢোকে কিনা, আমার বাড়িতে পর্দা অশ্লীলতা মুক্ত জীবন যাপিত হয় কিনা, আমি নিজেই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। আমি আজকে সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে আমরা নিজেরাই আলোচনা করবো। আমিও শ্রোতা, আপনি যে কথাগুলো বলছি এগুলো আপনারাই যে শুধু শুনছেন তা নয়, আমিও শুনছি। এই অধঃপতন থেকে, এই অধঃপতনের গ্লানি থেকে আমরা কি করে অব্যাহতি পেতে পারি? আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নয়নের শিখরে পৌঁছানোর কথা বললেন, সমস্ত দিনের উপরে এই দিন, এই ইসলাম, এই কোরআন এবং সুন্নাহর বার্তা যে বিজয়ী বেশ ধরবে এবং তাকে বিজয়ী দেশ ধারণ করানো যে আমাদের একটা দায়িত্ব, আমরা যে সমস্ত জাতির উপরে, সমস্ত মতাদর্শ উপরে আমাদের অবস্থানকে সুরক্ষিত রাখবো, তার বিপরীতে আমাদের যে অধঃপতন ঘটলো, যে গ্লানিকর পরিস্থিতিতে আমরা পড়ে রইলাম, কারণটা কি? কোরআন তো ছিল আমাদের কাছে, এখনো রয়েছে, মসজিদের তাকে রয়েছে, বিভিন্ন জায়গাতে রয়েছে, হাফেজ রয়েছেন, আলেম রয়েছেন, কোরআন রয়েছে, সুন্নাহ রয়েছে, মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, মক্তব রয়েছে। ঠিক কোন কারণগুলো, কোন ভয়াবহ দিকগুলির কারণে আমাদের এই অধঃপতনের গ্লানি দেখে আমরা নিচের দিকেই নামতে শুরু করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপরে উড্ডীন হওয়ার কথা বললেন। পাখির মতো ডানা মেলে উঠবে একজন মুমিন। তার ভয় শুধুমাত্র আল্লাহকে, তার ভরসা শুধু ডানার উপরে নয়, ডালের উপরে নয়, ডানার উপরে। সেই মুমিন কি করে ডানা ভেঙে ঝাপটা দিতে দিতে একেবারে নিচে মাটিতে গড়াগড়ি ফেলো, সমস্ত কাজে, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, চারিত্রিক ভাবে, তার দিনী কার্যকলাপে, সলাতে, সিয়ামে, আকীদায়, মানহাজে। তার আকীদা আজ মুমিনের আকীদা নয়, কোরআন সুন্নাহর আকীদা নয়। সে বিশ্বাস, তার ইয়াকিন, তার ধারণা, তার বোধ, তার মানহাজ সবই রসাতলে যে চলে যেতে লাগলো ক্রমশ। এর প্রকৃত কারণগুলি কি? আমরা কি করে বা উত্তীর্ণ হব, অন্যকে উত্তীর্ণ হওয়ার পথ দেখাবো? আর এই উত্তীর্ণ হওয়ার পথ দেখিয়ে কি করে আমাদের চিরকাঙ্ক্ষিত জান্নাতের দিকে আমরা ধাবিত হতে পারবো? কয়েকটা কারণ সে নিয়ে উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ, এবং সেখান থেকে কিভাবে অব্যাহতি পাবো, কি করে আমরা নিজেদের অবস্থানকে সুরক্ষিত রেখে আমাদের চিরকাঙ্ক্ষিত জান্নাতের দিকে ধাবিত হতে পারবো, এই নিয়ে কয়েকটা কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা, একেবারে গোড়ার কথা যেটা, সেটা হচ্ছে ঈমান। এটা না থাকলে কিছু হবে না। আপনি জোর করে একটা মানুষকে, আমাদের আগে গায়ে জামাত আসতো সব নিয়ে, বললে যে নামাজ, একজন বললেন যে নামাজ, আমি এমন কোন লোক নাই যে আমি তাকে নামাজ পড়াতে পারবো না, নামাজ আমি পড়াবো। দৌড়ে বেঁধে টেনে তুলে কোন রকম মসজিদে নিয়ে এলো। তো পাড়ার মোড়ে একটা লোক থাকতো, সে বলতো যে আমি জীবনে, আমাকে কোনো মাওলানা মুহাদ্দিস এসে নামাজ পড়াবে এটা সম্ভব নয়। তো কি বলছো, অমুক হুজুর আছে, ও নামাজ পড়াবে। তাকে বলে কয়ে কোন রকম করে বাবা বাসা করে মসজিদে নিয়ে এসে নামাজ পড়ালো। মাগরিবের নামাজ পড়ে আবারও আড্ডাখানায় গিয়ে বসে আছে। ওর বন্ধু বান্ধবরা বলছে যে আচ্ছা, তুমি তো বলেছিলে যে আমি নামাজ পড়বো না, আর নামাজ আমার একটু পড়াতেও পারবে না, তবে নামাজ পড়ে নিলে? বললে আরে হুজুর, ওই মাওলানা ভেবেছে আমাকে বোকা। আমার যে জেদ, আমার যে প্রতিজ্ঞা ছিল, প্রতিজ্ঞাতে আমি ঠিক আছি। আমাকে নিয়ে গেল জোর করে নামাজ পড়াতে, আমি নামাজ পড়লাম কিন্তু আমি উজু করি নাই। আমি এমনি বলেছিলাম যে উজু করেছি, বেশি করে বলে। বুদ্ধিমান লোক, বুদ্ধিশীল লোকটা। আসলে ওকে নামাজের দাওয়াত দেওয়া হয়েছিল ঠিক কথা, কিন্তু দাওয়াতের একটা ভুল ছিল। সেটা হচ্ছে ওর কাছে নামাজ পড়ার জন্য, কোনো ভালো কাজ করার জন্য এবং কোনো মন্দ থেকে বাঁচার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নীতি, মৌল নীতি বর্ণনা করেছেন। সাররাতুকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফালতাবু বিহি। ভালো কাজ যখন তোমাকে আনন্দ দেয়, মন্দ কাজ যখন তোমাকে বাধা সৃষ্টি করে, কষ্ট দেয়, তখন তুমি জানবে তুমি মুমিন। ঈমানের একটা পর্যায় হচ্ছে এই যে এখানে বসে আছি আমরা, এই বসে থাকাটা যদি খুব আনন্দ দেয় আপনাকে, না জীবনে বহু জায়গাতে বসেছি, আজকে মিল্কির এই উপপাড়ার এই মসজিদে বসলাম, কাজে লাগলো, দুটো কথা শুনতে পেলাম, আমার জীবনের পরিবর্তনের জন্য আমার একটা কাজে লাগলো, আমার পরিবারের জন্য, সংসারের জন্য, আমার চিরকাঙ্ক্ষিত আবার জান্নাতে যাওয়ার জন্য আমার একটা সহায়ক একটা বিষয় পেলাম। এই পাওয়ার প্রাপ্তির জন্য আপনার মনে যদি আনন্দ না হয়,
আর কোন মন্দ কাজ থেকে, যদি মন্দ কাজ মানুষের হবে, একবার হবে না নয়, ত্রুটি বিচ্যুতি কিছু হয়ে গেল, সেই মন্দ কাজ যদি আপনাকে ব্যথিত না করে, আপনাকে কষ্ট না দেয়, মন্দ কাজ করে আনন্দ হয় আর ভালো কাজ করে যদি দুঃখ পায়, ভালো কাজ দুঃখ পায়, হ্যাঁ দুঃখ পায়, জোর করে কোন রকম এনে বসিয়ে দিয়েছি তো, একটা সন্ধ্যেবেলাতে গেলাম প্রোগ্রাম, 1টা 8:30 পর্যন্ত বসে থাকা যায়, বেকার, মনটা খিচখিচ করছে, পকেট থেকে 100 টাকা কোথাও দান করেছে, মুখটা একদম বাংলা পাশে মনে হয়ে যায়, আরে ভাই কত দান করবে, মানুষের কাছে এসে শুধু বলছে ব্যবসা বাণিজ্য সব ভালো নেই, হ্যাঁ কারি কারবার চলছে না, বাইরে থেকে সব ছেলেরা চলে আসছে, আর মানসা থেকে এরকম করে আসছে, কি করবো, পরিচিত মহলানা বহুদিন থেকে এসছে, 500 টাকা দিয়েছি, এই দিয়ে আমরা মনে আনন্দ হয়নি, মুখ বিগড়ে গেছে। আসলে তার বিগড়ানোর বড় কারণ হচ্ছে ইমান। ইমান থাকলে সব হবে, ইমান না থাকলে কিছু হবে না। উন্নয়নের মাপকাঠি, উন্নয়নের মানদণ্ড টাকা পয়সা, খ্যাতি, বড় মসজিদ, মাদ্রাসা, মক্তব, মহফিল, বিরাট জালসা জৌলুস, এসব কিছু নয়। এবং এটা আপনার হৃদয়স্থ একটা ব্যাপার, এটা মানুষের মনের গভীরে থাকা একটা জিনিস। এই ব্যাপার থেকে যদি স্পষ্ট না হয়, আমরা যদি না শিখি আর আমাদের সন্তানকে যদি ছোটবেলা থেকে না শেখাই, তাহলে আমরা কোনো ভালো কাজে আনন্দ পাবো না, মন্দ কাজে দুঃখ পাবো না, আমাদের উন্নয়নও কোনোদিন ঘটবে না। অশ্লীলতায়, বিবর্ণতায়, শিরকে, বেদাতে, ভ্রষ্টতায়, কত রকমের নোংরামি যে পৃথিবীতে আসবে, এখনো নতুন নতুন আসবে, আমরা জানি না। আমাদের পরবর্তী প্রজন্মের ভিতরে কত জাহিলাত আসবে, পৃথিবীর বহু নোংরামি এখনো বাকি আছে, আসবে, আল্লাহ না করুক আমাদের উপরে আসে। সেই সমস্ত বিভৎস জিনিসগুলো থেকে বাঁচার জন্য প্রথমত আমার যে শক্তি, প্রথমত আমার যে ক্যাপাসিটি, প্রথমত আমার যে প্রতিষেধক, সেটি হচ্ছে ইমান। এটিকে আমাকে মজবুত করতে হবে। সংক্ষেপে ইমান নিয়ে দুটি কথা বলে রাখি। ইমান কি হবে, ইমান আমরা আছে আর নাই, কতটা আছে, কিভাবে বাড়বে, কিভাবে কমবে, এসব জানার জন্য সহজ সরল 3টি কথা। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের আচরণ, আমাদের ভাবনা, আমাদের ভাষা, আমাদের আচরণ, 3টে এক হতে হবে। যে কথা মুখে বলি সেই কথাই যেন মনের হয়, সেই কাজই যেন আমরা কাজে করি। মুখে বলার হৃদয়ের ভাবনা যদি আলাদা হয়ে যায়, যেমন অনেকবার বলেছি, মুখে আমরা বলি কি আল্লাহু আকবার, আল্লাহ বড়। বড় মানে কতটা বড়, সবার থেকে বড়। আকবার মানে সবার থেকে আল্লাহ মহান, বড়। এই কথাটা একবার তো নয়, বহুবার মুসলিম উম্মাহ আমরা বলেছি। কিন্তু ইমানের মৌলিক কথা হচ্ছে, বুকের ভিতরে যা আমি লালিত করি, মুখ দিয়ে আমার যেন তাই উচ্চারিত হয়, আমার হাত পা দিয়ে যেন সেটাই কার্যে সম্পাদিত হয়। ভাবনা, ভাষা এবং কাজ, 3টি যদি এক সরল লেখায় থাকে, সেটাকে ইমান বলে। আর যদি না হয় 3টির মধ্যে একটি, তাহলে সেটা ইমান হলো না, গন্ডগোলের ব্যাপার হয়ে গেল। তাহলে আমি যখন আল্লাহু আকবার এই কথাটি বলছি, নামাজে এসে বলছি বা অন্যান্য জায়গাতেও বলছি, তাকবীরে বলছি, ঈদের সময় বলছি, গরু জবাই করতে গিয়ে বলছি, মুরগি জবাই করতে গিয়েও বলছি, তখন সেই কথাটা কি আমার মুখের কথা না মনের কথা? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে বড় মানে আল্লাহ সবকিছু বড়, আল্লাহর ডাক বড়। আল্লাহ যখন ডাকেন, আল্লাহর আহ্বান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন দুনিয়ার সব কাজ আমার কাছে তুচ্ছ, এই কাজটা বড়। আল্লাহর ঘরের মসজিদ পৃথিবীর সব ঘরের থেকে বড়। দুনিয়ার যত ঘরে আমি যত্ন করি, মনোযোগী হই, তার থেকে সব থেকে মনোযোগী হবো এই আল্লাহর ঘরের প্রতি। হয়েছি? আল্লাহর ঘর বিবর্ণ, আল্লাহর ঘরের জন্য মানুষ ভিক্ষা করে বেড়ায় রাস্তা রাস্তায়, 2 টাকা 5 টাকা 10 টাকা কোন রকম করে গ্রামে বিশাল বিশাল অট্টালিকা তৈরি হয়, সব একক উদ্যোগে। আর আল্লাহর ঘরটি বেলায় মাথায় নিকে দেখো, একটা ওই মাতৃকে দেখো, ওই অমুক জায়গাতে যাও, তমুক জায়গাতে যাও, তাও ঝুল, কালি, ময়লা, আবর্জনা পড়ে পড়ে একাকার অবস্থা অধিকাংশ, ইল্লা মাশাআল্লাহ। তাহলে আমি মুখে বলেছি আল্লাহ বড়, তাহলে আল্লাহ বড় মানে আল্লাহর ডাক বড়, আল্লাহর বিধান বড়, আল্লাহর আদেশ বড়, আল্লাহর নিষেধ বড়, আল্লাহর নির্দেশ বড়। সেটা হয়নি। হয়নি মানে আমার ইমানের ত্রুটি পূর্ণ হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে। তাহলে ইমান আমাদেরকে আনতে হবে, বেশি মানে গভীরে না গিয়ে সহজ সরল কথাটা আমাদেরকে বুঝতে হবে। আমার উন্নয়নের জন্য, আমি এবং আমার নিজের আলাহাল পরিবার পরিজনের অধঃপতনের হাত থেকে বাঁচানোর জন্য প্রথম ভূমিকা হচ্ছে ইমান আনা। সেই ইমান, যে ইমানটি হবে ভাবনা, ভাষা এবং কাজের মধ্যে একচ্ছত্রে, এক সূত্রে গাঁথা। যেটা মুখে বলবো সেটাই কাজে করবো, আর সেটাই আমার হৃদয়ে যেন লালিত হয়। আর 3টে জিনিস হবে শুধুমাত্র সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর জন্য। ভয় করবো কাকে? আল্লাহকে, চূড়ান্ত পর্বের ভয় আল্লাহকে। ভরসা করবো কাকে? চূড়ান্ত পর্বের ভরসা আল্লাহকে। আর ভালোবাসবো কাকে? চূড়ান্ত পর্যায়ে আল্লাহকে। মানে এই ভালোবাসা, ভয় আর ভরসা,
এটা আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে যেন এটাকে আল্লাহকে অতিক্রম করে না যায়। তাহলে সন্তানকে ভালোবাসবেন, হ্যাঁ বাসবেন, আল্লাহর থেকে বেশি নয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যখন সন্তান লঙ্ঘন করবে, তখন সন্তানের মহব্বতে পড়ে, সন্তানের মায়ায় পড়ে যেন আল্লাহর ভালোবাসাটাকে টপকে গিয়ে সন্তানকে সেটাকে আমি প্রশ্রয় না দিই। স্ত্রীকে ভালোবাসবেন, হ্যাঁ বাসবেন, কিন্তু এইটুকু ভালোবাসবেন না যে স্ত্রীর অন্যায্য দাবিকে মানতে গিয়ে আমি আল্লাহর বিধানকে টপকে যাচ্ছি। আল্লাহর প্রতি ভালোবাসা, তিনটে ভয়, ভয়ে ভয়, ভয়ে ভরসা, আর ভয়ে ভালোবাসা, এই তিনটি হবে যথার্থ রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবং সর্বোচ্চ পর্যায়ে ভয় হবে আল্লাহর জন্য, ভালোবাসা হবে আল্লাহর জন্য, আর ভরসা হবে আল্লাহর জন্য। এইটি অধঃপতনের গ্লানি থেকে, সমস্ত রকমের আবর্জনা থেকে বাঁচার জন্য আমাদের জরুরি। আমরা ঈমান আনি, ঈমানের সংশোধন করি। আমরা দুনিয়ার অন্যান্য জিনিস যেমন রিনিউ করতে হয়, ঈমানেরও নবীকরণের প্রয়োজন হয়। একটা জিনিস আনার পরে যেমন সেটা ময়লায় পরিপূর্ণ হয়ে যায়, আবার সেটাকে রিনিউ করতে হয়, নবীকরণ করতে হয়, পরিচ্ছন্ন করতে হয়, তেমনি ঈমানকে পরিচ্ছন্ন, ঈমান ধূলি ধূসরিত হয়ে যায়। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য নিরাপত্তা রয়েছে যারা ঈমান এনেছে আর ঈমানকে ময়লা মুক্ত করেছে, দূষণ মুক্ত করেছে। ঈমানে ময়লা জমে যায় নানা রকমের, শিরকের, বেদাতের, ভ্রষ্টতা, নানান মতবাদের, চারপাশের হাজারো রকমের কুসংস্কারের, নোংরা আচার আচরণের, মানুষের নিজস্ব খামখেয়ালি, এই সমস্ত আচরণ করতে 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 ঈমানের ময়লা পড়ে যায়। পৃথিবীতে কোনো জিনিস ময়লা মুক্ত থাকতে পারে না। কিছুদিন সেটাকে যদি অযত্নে পড়ে রাখা হয়, ফেলে রাখা হয়, সেটা ময়লা যুক্ত হয়ে যায়। জান্নাত আর পৃথিবীর এটা একটা বড় পার্থক্য। জান্নাত হচ্ছে এমন জায়গা যেখানে যেমন জিনিসটি তৈরি করে সেখানে ওইভাবে থেকে যায়। জান্নাতের বাগান, বাগান থেকেই গেছে, ও কাউকে যত্ন করতে হবে না, স্বপরিচর্চিত জায়গা ওটা। আর পৃথিবীতে একটা বাগান তৈরি করবেন, কিছুদিন আপনি সেখানে দেখবেন না, কি হবে? ময়লায় আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাবে, বাগানটা স্বাদের বাগান জঙ্গলে পরিণত হয়ে যাবে। জঙ্গল হলো না। আমাদের আহলে হাদিসদের মানহাজদের গ্রাম, কালকে আমরা পড়োশি গেছিলাম, রাহুল ব্রাদারকে ডেকে এসেছিল একটা মোনাজারার জন্য। পড়োশিটার মতো গ্রাম আপনি দেখেছেন? বিশাল এক আহলে হাদিস গ্রাম, সেখানে একটা নতুন দল তৈরি হয়েছে এখন আহলুল কোরআন। এবং ওই রকম একটা গ্রামে আমাদের চাপকে সোজা করে দেন গো, বলে কি করবো ভাই, গায়ে অশান্তি হবে, একটার পর একটা দুটো তিনটে চারটে কোরআন। তার মানে কি একটা নতুন ফেতনা। ওরা বলছে আমরা কোরআন মানি, হাদিস মানি না। তো কোরআনটা কি? কোরআনটা কে নিয়েছে? মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন। কোরআনটা যা আল্লাহর বাণী, আল্লাহর বাণী, এই কথাটা বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে ইনকার করা আসলে মুনকিরিনে হাদিস হওয়ার একটা বড় কুফরিতে, মুরতাদের জায়গাতে পৌঁছে যাওয়ার লোক মসজিদে আসছে, নামাজ পড়ছে, কিন্তু অন্য লোককে নামাজ পড়তে নিষেধ করে। আর ভয়াবহ রকমের চিন্তা ভাবনা মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়। কোরআনের একটা ছিন্ন ভিন্ন আয়াতকে বিকৃত তফসির করে মানুষকে বিভ্রান্ত করা। ময়লাটা ওদের দোষ নয়, শুধু দোষ তো আমাদের। আমরা কাজ করিনি তো কি হয়েছে? শিরক হয়েছে, বেদাত হয়েছে, ভ্রষ্টতা হয়েছে। মুসলমানদের ঘরে জন্মদিন পালন হচ্ছে, মুসলমানদের ছেলেমেয়েরা স্কুল কলেজে গিয়ে সংস্কৃতির নাম করে নগ্নতা শুরু করেছে, সভ্যতার নাম করে আবর্জনা নিয়ে এসেছে, কত রকমের কাজ। পৃথিবীতে সোজা কথাটা মনে রাখতে হবে, কোন জিনিস এমনি এমনি ছেড়ে দিলে সেটা স্বাভাবিক অবস্থায় থাকে না। সে ঈমান হোক, আকীদা হোক, বিশ্বাস হোক, সুন্দর পথ হোক। জান্নাতের পথটাও নানান আবর্জনাতে পরিপূর্ণ হয়ে গেছে। কেন পরিপূর্ণ? সেই পথ আমরা হাঁটতে পারছি না, এমন অবস্থা হয়ে গেল। এর কারণ হচ্ছে আমরা যত্ন করি। সেই জন্য যত্নের জন্য সভা সমিতি, জুমা খুতবা, ইমাম সাহেব মাঝে মাঝে বিভিন্ন রকমের দাস তাদরিস এবং নানাবিধ পথ পন্থা অবলম্বন করা, নিজস্ব পবিত্র কোরআন এবং সুন্নাহর চর্চা করা, বইপত্র পড়া। যারা সত্যকারের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়েছিলেন, যে পথ আমরা প্রতিদিন চাইছি, প্রতিদিন সেই পথের উল্টো দিকে হাঁটছি। একটাই পথ আমরা চাই প্রতিদিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শব্দটার ভিতরে সব সত্য লুকিয়ে ছিল। সূরা আল ফাতিহা প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাত আমরা পাঠ করি এবং এটা বলি আল্লাহকে যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। হেদায়েত কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথ দাও, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যে পথে তোমার পুরস্কৃত বান্দারা চলে গেছেন। তো পুরস্কৃত বান্দা কারা? পুরস্কৃত বান্দা হচ্ছে নবী, রাসূল, আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস তাসলিম, সাহাবায়ে কেরাম, শহীদ, সিদ্দিক, সালফে সালিহিন, এরা হচ্ছে পুরস্কৃত বান্দা। পুরস্কৃত বান্দা তো সেখানে নির্দিষ্ট হয়ে গেছে। পুরস্কৃত বান্দা যদি বলে জাবরিয়ারা, কাদরিয়ারা, রাফিজিরা, খারিজিরা, মুতাজিলিরা, মুজাসসিমারা, মুশাব্বিহারা, নানা রকম দলগোত্র, তারা তো পুরস্কৃত বান্দা ঘোষিত নয়। পুরস্কৃত বান্দা হচ্ছে নবীগণ, রাসূলগণ, শহীদ, সিদ্দিক, সালাফে সালিহিন, এরা হচ্ছে সেই পুরস্কৃত বান্দা।
এরা যে পথ দেখিয়ে গেছেন সেই পথ চাই, জামিয়াদের নয়, কাতারিয়াদের নয়, যারা কোরআনকে অস্বীকার করেছে, হাদিসকে অস্বীকার করেছে, দিনকে অস্বীকার করেছে, দিনের কোন বিধানকে অস্বীকার করেছে, তাকদীরকে অস্বীকার করেছে, এদের কথা নয়। আমি এই হেদায়েত চাই। তো এই হেদায়েত চাইছি আর উল্টো দিকে ধাইছি, এর বড় কারণ হচ্ছে আমাদের কাজ হয়নি। গ্রামে গ্রামে দুনিয়ার বহু উন্নয়নের কাজ হয়েছে, ব্যবসা বাণিজ্য নিয়ে হয়েছে, শিক্ষা নিয়ে হয়েছে, রাস্তাঘাট হয়েছে, কলকারখানা হয়েছে, আমরা উন্নয়নের স্বপ্ন দেখেছি। দিনের অধঃপতনের গ্লানি থেকে আমরা বাঁচতে পারিনি, কারণ এটি কোনো কাজ করিনি। কখনো কখনো একটা সভা ইদানিং এই তো আরম্ভ হলো কিছু কিছু জায়গাতে, তাও 2-5টা লোক এসে বসে না, সহজে গ্রামের লোক। আর এরকম সভা হুগলির নানান প্রান্তে আমরা গিয়ে দেখেছি, সহজে কেউ করতে চায় না, যদি করতে চায় সেখানে লোক বসে না। আর দুনিয়ার সমস্ত কাজে আমরা উন্নয়নের ধারা বই দিয়েছি, সেই জন্য কোনো উন্নয়ন আমরা পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উন্নয়নের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইজ্জতের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অধঃপতনের গ্লানি থেকে বেঁচে উঠে উন্নয়নের মাত্রায় উঠার, উত্থিত হওয়ার সবকিছুরই মালিকানা তার কাছে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা ভরসা করি, তাকে ভয় করি, তাকে ভালোবাসি। আর সর্বোপরি আমরা যেন যত্নশীল হই, সযত্ন পরিচর্যা আমরা যেন নিয়মিত করি। কার পরিচর্যা করবো, কার যত্ন করবো? ইমানের, আকীদার, বিশ্বাসের, তাওহীদের কোথাও কোথাও গন্ডগোল হচ্ছে কিনা। ইমাম সাহেবকে আমরা বলি, ভাই আমাদের এটা শিখিয়ে দেন, এটা আমাদেরকে বুঝিয়ে দেন, এটা আমরা জানি না। পাশাপাশি যারা আলেম রয়েছেন ন্যায়নিষ্ঠ, তাদেরকে বলি, কোরআন সুন্নাহ আমরা বইপত্র পড়ি। আমাদের যোগ্য আমির রয়েছেন, জেলার দায়িত্বশীল রয়েছেন, তার কাছে আমরা আমাদের ফোনে কন্ট্যাক্ট রয়েছে, আমরা বিষয়গুলো জানি। এবং কোরআন এবং সুন্নাহর মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনকে স্পষ্ট করেছিলেন, তারাকতুকুম ফিল বাইদা লাইলুহা কান্নাহারিহা, আমি তোমাদের কাছে একটা উজ্জ্বল দিন দিয়ে যাচ্ছি, রেখে যাচ্ছি। এই রাত্রি বেলাটা দিনের মতো উজ্জ্বল। এমন উজ্জ্বল দিন প্রাপ্তির পরে সেই দিনকে আমাদের জীবনে যেন বাস্তবায়ন করি। নইলে ময়লা দূরীকরণ না করলে, যে কোনো জিনিসকে যদি অগোচর ভাবে ছেড়ে দিই, আমাদের সন্তান কি হবে? ভ্রষ্ট হবে, আমাদের পরিবার ভ্রষ্ট হবে, আকীদায় ত্রুটি বিচ্যুতি হবে, নানান রকমের গোলযোগে পড়ে যাব। তাহলে ঈমানের ব্যাপারে আমরা যত্নশীল হই। দ্বিতীয়, ইয়াকিন থাকতে হবে। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, গভীর প্রত্যয়। মুখে বললে হবে না আল্লাহকে মানি, এরকম চটকদারি কথা, চালাকি করা কথা আল্লাহর অভিধানে ওসব স্বীকৃতি পায় না। ইয়াকিন কি? ইয়াকিন মানে হচ্ছে আমি যা দেখছি, আমাকে যা দেখানো হচ্ছে, এটা বড় কথা নয়। আমার এখানে যেটা রেখেছি এটাই শেষ কথা, এটাই বড় কথা। আপনি আমাকে যাই বোঝাচ্ছেন, অনেক কিছু বোঝানো হয়েছে পৃথিবীতে। আমাদের মা বোনদেরকে বাড়িতে পাড়ায় পাড়ায় গিয়ে বোঝানো হয়েছে, সুদ না খেলে, ওই সমস্ত নানা রকমের ব্যাংকিং কার্যকলাপ না করলে, সুদের ওই হারাম টাকা না করলে সংসার ভালো করে চলবে না। আমাদের দেখা হয়েছে ছেলে মেয়েদেরকে পর্দা পুশিদায় রাখলে অনুন্নয়ন হবে, উন্নয়ন ঘটবে না, বেপর্দা করতে হবে, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে বেপর্দায় পাঠাতে হবে। তাছাড়া আমাদেরকে সভ্য বলবে না, জন্মদিন পালন করতে হবে, বেদাত রেশমে রেওয়াজ যেগুলো চলছে চারপাশে সেগুলো গ্রহণ করতে হবে। কে শিখিয়েছে? শয়তান শিখিয়েছে। শয়তানের বিভিন্ন এজেন্ট আছে, শয়তানের মনে রাখবেন এজেন্ট আছে। শয়তান মানুষের রূপ ধরে পৃথিবীতে একবার নয় অসংখ্য বার এসেছে, আজও আসছে। বদরের যুদ্ধে এসেছিল শয়তান ইবলিস, মানুষের রূপ ধরে মানুষকে বিপর্যস্ত করতে। সুরাকা বিন মালিক ইবনে জাসাম আল মাদলিজি, এই লোকের রূপ ধরে ইবলিস শয়তান এসেছিল, আর মুসলমানদের কাফেরদেরকে উৎসাহিত করেছিল যে ওদের সঙ্গে যুদ্ধ করো, লড়াই করো। আর তারপরে যখন চরম বিপর্যস্ত হয়ে গেছিল, তখন শয়তান নিজের রূপ ধরে পালিয়ে গিয়েছিল। সেই রকম নয়, শয়তান রূপ ধরে এসেছে সুদী কারবারের জন্য, নোংরামির জন্য, অশ্লীলতার জন্য, বেপর্দা শেখানোর জন্য, হারাম টাকা খাওয়ানোর জন্য। কি করছে? এটা হয়েছে মূলত যে কারণে, সেটা হচ্ছে ইয়াকিনের ত্রুটি ছিল। ইয়াকিনটা কি? আমাদেরকে যেমন বুঝিয়েছে যে সুদ খেলে, ঘুষ খেলে, অমুক খেলে আমাদের সংসারের উন্নয়ন হবে, আমাদেরকে যেমন বুঝিয়েছে যে নোংরা এরকম তো বেপর্দা বেহাই করলে তবে আমাদেরকে সভ্য বলবে, যেটা মানুষ দেখেছে সেটাকে গ্রহণ করেছে। ইয়াকিন হচ্ছে, সহজ কথা মনে রাখবেন, আমি যেটা দেখছি সেটা সত্য নয়, আমার যেটা এখানে রেখেছি এটা সত্য। এর প্রমাণ দিয়ে গেছেন যুগে যুগে নবীরা। আমরা মুসার কথা ভুলে গেছি? কেন বললাম? মুসা আলাইহিস সালামের সামনে সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী, দুই দল একে অন্যকে দেখতে পাচ্ছে। ফালামা তারা জামআন, দুটি দল পরস্পরের দৃশ্য সীমার মধ্যে চলে এলো। মুসা আলাইহিস সালাম দেখতে পাচ্ছে যে আমার পিছনে ফেরাউন আসছে, ফেরাউনও দেখতে পাচ্ছে সামনে মুসা যাচ্ছে। তখন কি বললো জানেন? মুসা আলাইহিস সালামের লোকজন বলছেন, ক্বালা আসহাবু মুসা, মুসার লোকেরা মুসা আলাইহিস সালামকে বলছে যে হুজুর, জি নবীজি, আমরা তো ধরা পড়ে গেলাম, ইন্না নামুদরাকুম, আমাদের তো কোনো উপায় নেই। সামনে সমুদ্র, পিছনের ফেরাউনের বাহিনী, কি করে বাঁচবো? সমুদ্রে ঝাঁপ দিতে হবে তো ডুবে মরবো, আত্মহত্যা হয়ে যাবে।
আর না থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফেরাও একটু ছুঁই ছুঁই অবস্থা, ধরদার মারবে। যা দেখছেন এটাই সত্য তাদের কাছে। কিন্তু মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন, এর নাম হচ্ছে ইয়াকিন। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো না, যা চোখে দেখছে ওটা সত্য নয়। চোখে কি দেখছে? সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সঙ্গে আছে, এক্ষুনি তিনি আমাকে রাস্তা দেবেন। এর নাম ছিল ইয়াকিন। ইয়াকিনের অর্থ হচ্ছে গভীর প্রত্যয়, এতটাই প্রত্যয়, আমি যে কোরআন এবং সুন্নাহকে লালিত করেছি হৃদয়ে, এটাই সত্য। সুদ খেয়ে বড় লোক হবে এটা সত্য নয়, লোকের মিরাসের সম্পত্তিকে লুটপাট করে বড় লোক হবে এটা সত্য নয়, রুজি রোজগারে বৃদ্ধি হবে, বোনকে ফাঁকি দিয়ে, মাকে ফাঁকি দিয়ে, বাপকে ফাঁকি দিয়ে, ভাইকে মেরে ধরে, ব্যবসা বাণিজ্যে চুরি চামারি করে, ওই বিদেশে গিয়ে লোকের টাকা আত্মসাৎ করে বড় বিল্ডিং হাঁকানো, এর মধ্যে কোনো কল্যাণ নেই। এটা আমাকে আল্লাহ শিখিয়েছেন, রাসূল শিখিয়েছেন, এটাই সত্য। তোমরা যে বড় বড় ওই অট্টালিকা তৈরি করে লোকের সম্পদকে নষ্ট করে লোকের হক মেরে তোমরা যে জীবন যাপন, এটা সত্য নয়। মুসা শিখিয়েছিলেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সঙ্গে আছে আর তিনি আমাকে রাস্তা দেবেন এবং এখনই দেবেন। ইয়াকিন থাকলে একটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নয়নের শিখরে পৌঁছে দেন। ইয়াকিন না থাকলে একটা জাতিকে আল্লাহ অধঃপতনের গ্লানিতে ঢুকিয়ে দেন। কোনো কাজ করে উন্নয়ন ঘটবে না, না সমাজের, না পরিবারের, না সোসাইটির, না ব্যক্তিগত জীবনের, কারোর ঘটেনি পৃথিবীর ইতিহাসে। উন্নয়নের জন্য, অধঃপতন থেকে বাঁচার জন্য মনের ভিতরে, বুকের ভিতরে বল রাখতে একটা ইয়াকিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাজ্জাক, তিনি রুজি দেন, আল্লাহ সামি, তিনি সবকিছু শোনেন, আল্লাহ আল বাসির, তিনি সবকিছু দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, তিনি আর রহিম। তার সুন্দর সুন্দর নামগুলিকে বুকের ভিতরে লাগিয়ে দেবো। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমাদের আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলি নিয়ে তোমরা ডাকো। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে এবং সর্বোপরি সেই মহান সত্তার প্রতি ঈমান, সেই গভীর শক্তির প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদেরকে ইয়াকিন বলবৎ করতে হবে। তৃতীয়ত সালাত। শাইখ বলছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, দীর্ঘ আলোচনা। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, একটা জাতি যখন এই নামাজকে নিজেদের জীবনের কেন্দ্রে নিয়ে আসে, একদম সেন্ট্রালে, আইডিয়ায় যে আমার নামাজটাই সব, নামাজ জীবনের কেন্দ্রে নিয়ে আসা মানে কিরকম? মানে কোথাও গেলে ভাববে যে কোথাও নামাজ পড়বো, কোনো চাকরি করলে ভাববে এখন আমার নামাজটা পড়া হবে তো, কোনো বাড়িতে আত্মীয় বাড়িতে গেলে বলে ওই বাড়িতে যাবো, ওই বাড়িতে নামাজ ঠিকঠাক হয়তো, কোনো গ্রামে গেলে আছে এই গ্রামে আমি ঠিক সহি সুন্নাহ মোতাবেক, সহি আকীদা মোতাবেক নামাজ পড়তে পারবো তো, মসজিদ আছে তো, এটা তার মনে জাগবে সবসময়। এটা কাদের জাগবে? যেন সাহাবাদের, সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বর্ণনা করেছেন একটা দীর্ঘ হাদিস, বলেই যাচ্ছেন, পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন এত বড় দিন হবে, সেই হবে, ওই হবে, সব বর্ণনা দিচ্ছেন। সূর্য উঠবে, সে সূর্য ডুববেই না, 50,000 বছর ধরে থেকেই যাবে, 50 বছর ধরে। তখন সাহাবীরা কোনোভাবে কোনো কিছুতে বিচলিত হলেন না। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন যদি লম্বা দিন হয় তাহলে আমরা নামাজ পড়বো কি করে? ওইটাই ওর আসলে প্রশ্ন ছিল। এত বড় দিন হলে আমরা ঘুমবো কি করে, চান ভাত করবো কি করে, রাত হবে না তাহলে রাত জাগা প্রাণীগুলো কি করে থাকবে, এই কি হবে, ওই কি হবে, ওসব কিছু নাই। শুধু তার প্রশ্ন জাগলো নামাজ পড়বো কি করে। একটা জাতির জীবনের কেন্দ্রে যখন নামাজ থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে উন্নীত করে। শায়েখ হাদিসগুলো বলছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে একটি কথা শিখিয়ে দেবো, ইয়ামহুল লাহুল খতায়া, যে আমলটা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, এবং তার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে উন্নয়ন ঘটান, সম্মান বৃদ্ধি করেন। সেটা হচ্ছে ঘরে উযু করে সুন্দর করে ধীর পদক্ষেপে মসজিদের দিকে ধাবিত হওয়া। প্রত্যেক পদক্ষেপে আল্লাহ একটা নেকি লেখেন, একটা গুনাহকে মাফ করে দেন, আর একটা করে মর্যাদা বৃদ্ধি করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের মর্যাদা বৃদ্ধির জন্য শোনো, ইন্নাল্লাহা ওয়াল মালাইকাতা ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা আস-সুফুর, আল্লাহ রহমত বর্ষণ করেন আর আল্লাহর ফেরেশতারা তাদের উপর, তাদের জন্য দোয়া করেন। তাদের উপরে যারা কাতার ঠিক করে, নামাজের সারিটাকে সোজা করে। নামাজের সারি সোজা হলো, দুনিয়াতে বহু কিছু, কত ম্যাপ নিয়ে, কত স্কেল নিয়ে, দুনিয়ার কত কিছুকে আমরা ঠিক করার চেষ্টা করলাম, কিছু ঠিক হয়নি, হবে না। নামাজের কাতার সোজা হলো না, তার জীবনের প্রতি সোজা হলো না। সালাতের কাতার সোজা যে জাতির হলো না,
জীবনে সব পাকা হয়ে গেল, ছেলে মেয়ে বউ সংসার আত্মীয় স্বজন সব তারা বাঁকা হয়ে যাচ্ছে, এইদিকে যেতে বলছে ওদিকে যাচ্ছে, কিছুই হয়নি। মনে রাখবেন আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়াল মালাইকাতা, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা, আল্লাহ দয়া করেন, আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দোয়া করেন কাদের? ইয়াসিলুনা সুফু, যারা কাতার শুরু করে। ওয়া মান সাদ্দা ফুরজাতান, আর নামাজের মাঝের এই কাতারের ফাঁকা জায়গাটাকে যারা পূর্ণ করে, রাফাহুল্লাহু দারাজাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সম্মান বৃদ্ধি করেন, তাদের উন্নয়ন ঘটান, তাদেরকে উন্নত জাতিতে পরিণত করেন। আর এইখানে দাঁড়াবেন ওইখানে দাঁড়াবেন এমনি করে, আল্লাহ দিয়েছে এরকম করে। কাফেরে, ইহুদি, মুশরিকে, ফাসেকে, বেদিনে, অত্যাচারে, জুলুমে একবারে জর্জরিত আকীর্ণ হয়ে গেছে। জানি দুটি কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নামাজের কাতার সোজা করে, সারিবদ্ধভাবে দাঁড়ায়, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন, ফেরেশতারা তারা দোয়া করেন তাদের জন্য। ওমান সাদ্দা ফুরজাতান, আর নামাজের এই ফাঁকা কাতারের এই জায়গা, ফাঁকা জায়গাগুলো যারা পায়ে পা কাটে কান সুন্দর করে পূর্ণ করে, রাফাহুল্লাহু দারাজাতান, আল্লাহ তাদের জন্য সম্মান বৃদ্ধি করে। শুধু নামাজের একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান, পৃথিবীতে এমন কোন বান্দা নেই যে আল্লাহর জন্য একটা সাজদা করে, ইয়ারফাউল্লাহু বিহি দারাজাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সাজদার বিনিময়ে একটা করে সম্মান বৃদ্ধি করেন। প্রত্যেক সাজদার বিনিময়ে প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক মুসাল্লির একটা করে উন্নয়ন ঘটান, একটা করে সিঁড়ি সে উপরে উঠে উপরের দিকে ধাবিত হয়। কোথায় উন্নয়ন? অধঃপতনের গ্লানিতে পড়ে আছি, ক্ষুধিত মানব রক্ত পিয়াসী, নগ্ন কৃত্রিম সভ্যতা, গড়িয়া তুলেছে আপাত মধুর নগ্ন তৎপরতা, লালসা ক্ষুব্ধ মত্ত পবন গর্জিয়ে ওঠে সঘনে, বর্ষণমুখী দুঃখের মেঘ জমেছে ভাগ্য গগনে, বৈপর যত ভ্রান্ত মতবাদ, নাস্তিক জড়বাদী, শয়তান বেদী গড়িয়া তুলেছে ধর্ম দুর্গভেদী, চারিদিকে চির মৌন আধার আলোকের বিছানায়, দুর্যোগ রাত ঘনিয়ে এসেছে মুসলিম দুনিয়ায়, জালো সবে জালো, হিয়া কোণে জালো, সত্যের আলো জালো, জ্বলিয়া উঠুক নিরাশ আধারে আবার আশার আলো। আমরা সেই আশার আলো নিজেদের জীবনে, অন্য ভাইদের জীবনে জ্বালানোর জন্য এসব প্রচেষ্টা, এসব কাজকর্ম, মানুষ ঘরের খেয়ে বোনের মোস্তারানোর মতো লোক মনে করতে পারে। আলহামদুলিল্লাহ, আপনারা কয়েকজন মানুষ এসেছেন, উপস্থিত হয়েছেন, এটি পরম সৌভাগ্যের। আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করি। তাহলে 3 নম্বর একটা পদক্ষেপ আমরা পেলাম উন্নয়নের জন্য, সালাত কায়েম করা। অত্যন্ত মনোযোগের সঙ্গে, অত্যন্ত গুরুত্ব। আপনার বাড়িতে একটা বাড়িতে সালাত প্রবেশ করলো, পরিপূর্ণভাবে তারা নামাজ পড়লো, জীবনের অনেক গ্লানি থেকে আপনি আস্তে আস্তে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আর যে বাড়ি থেকে নামাজ সরে গেছে, দুনিয়াতে কত নোংরামো সেখানে ঢুকেছে আর ঢুকবে আগামীতে, তার কোনো ইয়ত্তা খুঁজে পাবেন না। কি বিভৎস বেহায়াপনা চলবে, কারোর কথা শুনবে না। আল্লাহর ডাক ফজরের সময় হাইয়া আলাস সালাহ উচ্চারিত হয়েছে, যে মানুষ অস্বীকার করেছে সে বাপের কথা শুনবে ভাবছেন? বাবা, মা বাপ কি মনে করছেন বিদেশে গিয়ে মেলা টাকা ইনকাম করেছে, বড় বাড়ি করে দিয়েছেন, ছেলে আপনার কথা শুনবে? আপনি আল্লাহর ঘরকে বরবাদ করেছেন আর আল্লাহ আপনার ঘরটাকে আবাদ করে দেবে? নাউযুবিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোশ্চিন কালে স্বপ্ন দেখেন না। আল্লাহর ঘরকে পৃথিবীতে যারা বরবাদ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাত দুটোই বরবাদ করে দিয়েছে। আর আল্লাহর ঘরকে আপনি আবাদ করবেন, আল্লাহর ঘরকে আবাদ মানে ফজর থেকে নিজে আসবেন, নিজের সন্তানকে নিয়ে আসবেন, আপনার গোটা জীবন এবং আখিরাত আল্লাহ আবাদ করে দেবেন। তো তাই হয়, করেছেন? হ্যাঁ করেছেন। আল্লাহর ঘরকে আবাদ করেছেন একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের বাপ। মানব জাতির তিনি একটা পিতা, মানব জাতির মুসলিম উম্মাহ তিনি একজন মহান উপকার, মুসলিম জাতির একটা পিতা ছিলেন, তিনি আমাদের বাপজি ছিলেন। তিনি একটা ঘর করলেন, সংস্কার করলেন বাইতুল্লাহ মক্কাতে। নিজের ঘরকে এমনি করে দেননি, নিজের সন্তানকে সেখানে রেখে গেছেন আল্লাহর নির্দেশে, এবং বলে গেছেন, হে আল্লাহ, তুমি বলেছিলে এখানে রাখতে, আমি রেখে যাচ্ছি। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, তোমার নির্দেশে আমার সন্তানকে, এখানে ফসল নেই, গাছপালা নেই, সবুজের সমারোহ নেই, এমন একটা বিবর্ণ মরুভূমিতে রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ শুধুমাত্র এই কামনা করে, এই আশা করে যেন আমার ছেলেটা নামাজ পড়ে। ছেলের নামাজ জন্য আপনি চেষ্টা করেন না? অনেক চেষ্টা করেছেন, লেখাপড়া, শিক্ষা দীক্ষা, ঘর বাড়ি, অট্টালিকা, অমুক, কিন্তু বাপ শ্রদ্ধা করে আর বললো না, মরার সময়ও বললো না, বেঁচে থাকতেও বললো না। আব্বাজান বলে আমাকে ডাকলো না। আল্লাহর ডাককে ওই যে ফজর থেকে অস্বীকার করার কারণে আর বাপের ডাক, ছেলের ডাক ভালো করে শুনতে পেল না। আর যে বাপ আমাদেরকে, ছেলেদেরকে নামাজ শিখিয়েছিলেন, আমাদেরকে নামাজের জন্য, সালাতের জন্য আমাদেরকে ঘর চিনিয়েছিলেন, তার নাম সারা পৃথিবীতে তাকে আজকে ডাকছে, আজও ডাকে। সারা পৃথিবীর মানুষ উচ্চারণ করে, প্রত্যেক দিন সারা পৃথিবীতে কয়েক কোটি কোটি বার তার নাম উচ্চারিত হয়। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওই বাপ ইব্রাহিমের নাম স্মরণ করে মানুষ আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। এই উচ্চারণ আমরা করি কেন? আমাদের বাপ আমাদেরকে আল্লাহকে ডাকতে শিখিয়েছিলেন। সন্তানকে আল্লাহকে ডাকতে শেখালে বাপকেও ডাকবে, মাকেও ডাকবে, সবাইকে ডাকবে, ঠিকঠাক ব্যবহার করবে। আর যদি না করে কাউকে ডাকবে না। সেজন্য আমরা বেশি বেশি করে রুকু করি, সাজদা করি, সালাত আদায় করি এবং সালাত নামাজ পড়বো। এমনি শুধু খামখেয়ালির মতো পড়লে হবে না। যখন তখন যেমন তেমন মনে করে নয়, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তেমনি ভাবে পড়তে হবে যেমন রাসূল শিখিয়েছেন। আমাদের নামাজের দার্স হয়, নামাজের ব্যাপারে আমাদের প্রশিক্ষণ হয়, আমরা কর্মী সভাগুলোতে নামাজের ব্যাপারে বিভিন্ন চর্চা হয়। আলহামদুলিল্লাহ আমাদের সাহেব বিভিন্ন সভাতে সেগুলোকে বলেন। সালাম ফেরা থেকে নিয়ে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা থেকে নিয়ে শুরু করে একদম সালাম ফেরা পর্যন্ত একদিন আসুন, একটা বই নিয়ে আসুন, ইমাম সাহেবের কাছে বসুন, যে জায়গায় ত্রুটি রয়েছে বিচ্যুতি রয়েছে একদিন শিখি। 19টা 20টা মতো সূরা ছোট ছোট দোয়া মুখস্থ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আল্লাহুম্মা বাইদ বাইনি, আল্লাহু আকবার, রুকু করা, রুকু দোয়া করা, দোয়ায়ে মাসুরা পড়া, এই সমস্ত সামি আল্লাহু লিমান হামিদা বলা। তো এই সমস্ত জিনিসগুলো কি বলছি আল্লাহকে একটু সুন্দর করে। নামাজ না পড়ার একটা বড় কারণ হচ্ছে নামাজ না জানা। মানুষ যদি কেউ কোনো কাজ ঠিকঠাক না জানে সঠিকভাবে, সেই কাজটা খুব বেশি দিন তার কাছে মনোযোগী হবে না। রান্না করতে পারেন? রান্না যদি আপনি করতে পারেন তাহলে আপনি রেঁধে খেতে পারবেন। যে লোকটা রান্না করতে জানে না, তাকে যদি রান্না করতে দেওয়া হয়, এটা পুড়ে যাচ্ছে, ওটা লেগে যাচ্ছে, ওটা গন্ধ হয়ে যাচ্ছে, ওটা কিরকম ভাবে অন্যরকম স্বাদ, বিকৃত স্বাদ হচ্ছে, তাকে রান্না করতে ভালো লাগবে? যে রান্না করতে খুব নিপুণ ভাবে জানে তাকে রান্না করতে ভালো লাগবে। আমার রান্নার একবার গন্ধে সুগন্ধে মহ করছে, চারবার মানুষ বাঁচে ভালো। যে নামাজ পড়তে জানে তার নামাজে আগ্রহী হতে, নামাজ পড়তে। দুনিয়ার এত জিনিস আমরা শিখেছি সন্তানকে, পরিবারকে, সোসাইটিকে, সমাজকে, এত প্রশিক্ষণ হচ্ছে। বলে এখানে একটা গাঁ আছে বড়ম্বার কাছে, এখানে একটা ভাই একবার দেখা হয়েছিল, বলে ভাই আমি রেফারি ছিলাম ওই ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল লিগে, ভারতের নানান প্রান্তে ওই রেফারিগিরি করে বেড়াতেন, বুঝলেন? এই কামারগঞ্জ স্টেশনে একদিন দেখা, মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছেন। সেই নামাজ এত রকমের হয়, সেই জন্য তিনি কি করলেন, একবার সৌদি আরবে একটা ফুটবল লিগে গিয়েছিলেন। সেখানে একজন বড় আলেমের সঙ্গে, বাঙালি আলেমের সঙ্গে পরিচয়, তার কাছ থেকে শিখলেন, কোরআন শিখলেন, সুন্নাহ শিখলেন, তাওহীদ শিখলেন, নামাজ শিখলেন। আমরা নামাজ কেন শেখাচ্ছি না? সন্তানকে নামাজ শেখান, ইমাম সাহেবদেরকে দিয়ে, আলেম ওলামাদেরকে দিয়ে নামাজের প্রশিক্ষণ করো। আজকে সাহেব অনেকগুলো কথা বললেন, আমি শেষের দিকে যখন এসেছিলাম শুনলাম এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। প্রথম কথা, নামাজে আগ্রহী করে তোলার জন্য, নামাজে মনোযোগী করে তোলার জন্য একটা বড় ভূমিকা হচ্ছে নামাজ শেখানো, নামাজ শেখা এবং নামাজের উপযোগী কর্মজীবন তাকে বেছে দেওয়া। এমন কাজের মধ্যে সন্তানকে ঢোকাবেন না। বাপ বলবে না আপনাকে, দুনিয়াতে পরিচয় দিচ্ছেন তো, আখিরাতে তো আরো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি সাহিবাতি ওয়া বানি, সব পালাবে ছুটে। প্রিয়তমা বউ কত জিনিস এনে দিয়েছেন সুন্দর সুন্দর, কিচ্ছু না, দেখলে ছুটে পালাবে। ভয়ে আর বিভৎস, মানে ভয়ঙ্কর সেই হিংস্র জন্তুর মতো সব ছুটে পালাবে। সন্তান পালাবে, বউ পালাবে, ছেলে পালাবে, বাপ পালাবে, মা পালাবে, যে জায়গা দেখবে। কেন? সেই পালাবে না, আপনার কাছে আসবে, ভালোবেসে আপনার সঙ্গে থাকবে। নামাজ যেন আমরা শেখাই, সন্তানকে শেখাই, প্রিয়জনকে শেখাই, আত্মীয় স্বজনকে শেখাই। অন্যান্য দুনিয়ার এত জিনিস আমরা যেমন শিখিয়েছি, তেমনি করে সালাতের প্রতি, নামাজের প্রতি আমরা যেন মনোযোগী করে তুলি এবং এটা উন্নয়নের, অধঃপতনের গ্লানি থেকে বাঁচার একটা বড় রাস্তা। এই পথ আমরা যেন ব্যবহার করি। অধঃপতন থেকে বাঁচতে গেলে চুপ করে থাকলে হবে না ভাই, মাঝে মাঝে মুখ খুলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিক্ষা দিয়েছেন। আমরা সেই জাতি, উম্মতে মুহাম্মাদি। আমাদের জন্য বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। তোমরা উত্তম জাতি, তোমাদেরকে বেছে নেওয়া হয়েছে ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজের নিষেধ করবে। চুপ করে থাকলে হবে? মন্দ কাজ দেখছেন, চুপ করে থাকলেন, বললেন না। পাড়ার একটা লোক সারা জীবন অন্যায় করে গেল, মুখে বললেন, বললে মেরে ফেলতো না? মেরে ফেলতো না? কে মেরে ফেলতো? সারা জীবন নামাজ পড়লাম, ফজর থেকে এসা পর্যন্ত, আমার পাশের বাড়ির লোকটাকে ডাকলাম না, কি অপরাধ নয়? জান্নাত সেও যেতে চায়, তার জানাজাতে গিয়ে আমি দোয়া করছি যে আল্লাহ, আল্লাহুম্মা ফিল হাইয়িনা মাইয়াতিনা শাহিদানা গায়বানা, আল্লাহুম্মা ফিল লাহু ওয়ারহামহু ওয়াফি আনহু, দোয়া করে যাচ্ছে আল্লাহ জান্নাতে দাও। কিন্তু জান্নাতের বিপরীত পথে সে হেঁটেছিল সারা জীবন। একবার তাকে আমি হাত ধরে বলিনি, ভাই এই রাস্তাটা তো ঠিক নয়, কেন বলিনি?
চুপ করেছি। কেন করেছি? আমি ভালো মানুষ সেজেছি। এটা কোনো ভালো লোকের কাজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, অধঃপতনের কোথায় যাবেন? লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ বলছেন, আমি ঈসাকে দিয়ে, দাউদকে দিয়ে আমি ওই জাতির উপরে অভিশাপ বর্ষণ করেছি, ওই জাতির উপরে লানত করেছি। কারা? আল্লাযীনা লা ইয়াতানাহাউনা আন মুনকার, যারা মন্দ কাজের নিষেধ থেকে দূরে থাকতো, মন্দ কাজের নিষেধ করতো না, খারাপ কাজের নিষেধ করতো না। আর এই ব্যাপারে দাউদ আলাইহিস সালামের যুগের যে কাহিনী আমরা শুনলাম, আমাদের সাহেব বলছিলেন, দাউদ আলাইহিস সালামের যুগের লোকরা 3 ভাগে বিভক্ত হয়েছিল। একদল লোক যখন ওই মাছ ধরেছিল, ছুটে গিয়েছিল, ভাই কি কাজ করছেন গো, চরম অন্যায়, আল্লাহর নিষেধ করা কাজ, কেন মাছ ধরছেন? আর একদল লোক ওই অন্যায় কাজ করেছিল। আর তৃতীয় একদল লোক, তারা বলেছিল, আমরা তো মাছ ধরি না, কে ধরছে না ধরছে ভাই অত কথা বলতে পারবো না, নিজে নামাজ পড়ি, রোজা করি, হজ করেছি একবার, ওমরাও করেছি কয়েকবার, আমার ছেলেও সৌদি আরবে থাকে, ও বলছে আমার ছেলে যেতে থাকে, আমেরিকায় থাকে, টাকা পাঠায়, মসজিদে চাঁদা দিই, ইমাম সাহেবকে লুঙ্গি দিই, একটা গামছা দিই, হ্যাঁ, আর জান্নাতে চলে যাবো। আর পাশের বাড়ি থেকে নিয়ে আরম্ভ করে 4-5 শিরকে, বেদাতে, অশ্লীলতায়, বেপরদায়, বেহায়াতে ডুবে শেষ হয়ে গেল। বলে আমি ওসব জানি না। আল্লাহ কুকুর করে দিয়েছেন কোন জাতিকে, বান্দর করেছেন কোন জাতিকে, শুকর করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটোকেই করেছেন। যারা চুপ করেছিল তারা, নীরবতা একটা অভিশাপ। চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, কেন কথা বলতে যাবেন না? নোংরা লোক মনে করে ঘৃণা করছেন, তাও অপরাধ। মুসা ছিল পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি তদানীন্তন যুগে, ফিরাউন ছিল সবথেকে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ যখন বললেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, এই মুসা ফিরাউনের কাছে যাও, তো মুসা তো বলেন না যে অত নিকৃষ্ট লোকের কাছে যাব। যে ভাইকে আমি দিনের দাওয়াত দিচ্ছি না, আমি কি মনে করছি যে আমি মুসার মতো করছি? এই ভাইয়ের থেকে আমি কি মুসার মতো পবিত্র মনে করছি? যে ভাইকে আমি দূরে রাখছি, সে ভাইকে আমি কি ফিরাউনের থেকে খারাপ মনে করছি? আমি কেন নিজেকে পাক পবিত্র মনে করে খারাপ মনে করি? দাওয়াত, ইসলাম, তাবলীগের নিরন্তর কাজ করা এবং নীরবতা থেকে অব্যাহতি পাওয়া, কোনো গোপনীয়তা নয়, কোনো চুপচাপ থাকার কথা নয়, যা কথা বলার মানুষকে বলে দেওয়া। ইনশাআল্লাহ তাআলা আজিজ, এটা অনেক সওয়াব আছে, এটা কোনো মর্যাদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের পানি মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে, তাদেরকে সমুদ্রের কীটপতঙ্গ, গর্তের কীটপতঙ্গ পর্যন্ত তাদেরকে দোয়া করে। আর তারা যুগ যুগ ধরে পৃথিবীতে তাদের উন্নয়ন ঘটে, অধঃপতন নয়। অধঃপতন কার ঘটে? যে কারোর সঙ্গে পরামর্শ করে না, যে একা একা থাকে। অধঃপতন কার ঘটে? নিজের ঔদ্ধত্য আর অহংকার নিজে পড়ে থাকে, তার অধঃপতন ঘটে। দেখেন নাই সিংহের মতো প্রাণী আজকে অধঃপতন কেমন? ওকে অভয়ারণ্য তৈরি করে বেঁধে রাখতে হচ্ছে। বাঘের এত হুঙ্কার, বাঘকে আজকে নানা রকমের অভয়ারণ্যে, সুন্দরবনের জঙ্গলে ওকে আটকে রাখতে হচ্ছে। ও অধঃপতন, ও শেষ হয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রায় প্রাণী। আর পিঁপড়ে বেঁচে আছে, পিঁপড়ের উন্নয়ন ঘটেছে পৃথিবীতে, কোটি 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 পিঁপড়েরা রাজত্ব করে যাচ্ছে। কেন জানেন? পিঁপড়ের এই কাজ আছে। সুলাইমান আলাইহিস সালামের যুগে সেই পিঁপড়েটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। যখন দেখলো যে বিপুল বাহিনী সুলাইমান আলাইহিস সালামের আসছে ওয়াদুন নামলা একটা পিঁপড়িকা অধ্যুষিত এরিয়াতে, তখন ওই পিঁপড়িটা গর্তের কাছে গিয়েছিল। একটা পিঁপড়ে বলেছিল, ইয়া আইয়ুহান নামলো, এই পিঁপড়িকা সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, গর্তে ঢুকে পড়ো, বিপদ আসছে, ফরজ এসেছে, ফরজ নামাজের আযান হয়েছে, এসব কাজ ছেড়ে বেরিয়ে এসো। একটা পিঁপড়ে পারলো নিজের বন্ধুকে বলতে, ভাইকে বলতে, মানে বিপদ থেকে বাঁচাতে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, নিজের সন্তানকে, নিজের প্রিয়জনকে, নিজের প্রতিবেশীকে, নিজের কাস্টমারকে, নিজের বন্ধুকে, নিজের খদ্দেরকে, নিজের দোকানদারকে বলতে পারলেন না? কি কথা এলেন দুনিয়াতে? নিজেকে মনে হবে পিঁপড়ের থেকেও তুচ্ছ আমি? আরে ছি ছি ছি, কোথায় গিয়ে এলাম? অধঃপতন, আর কত নামবো? আর নামতে নামতে আর কত নিচে নামবো? একটা পিঁপড়ে যখন দেখলো নিজের কম ডুবে যাবে, বিপদে পড়তে পারে, আশঙ্কা হলো, পিঁপড়েটা গর্তের কাছে ছুটে গিয়ে বললো, কলা নামলা দুনিয়া ইউহান, হে ভাই পিঁপড়েরা, উদখুলু মাসাকিনাকুম, গর্তে ঢুকে পড়ো। সুলাইমানের বাহিনী বুঝতে পারবে না, চেপটে দেবে। আল্লাহ সেই পিঁপড়েকে বাঁচিয়ে রেখেছে। কোটি 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 পৃথিবীতে প্রায় একটা মানুষের এগেনস্টে 8 লক্ষ বিলিয়ন পিঁপড়ে বাস করে পৃথিবীতে, কেউ ওর শেষ করতে পারেনি। বাঘ শেষ হয়ে গেল, সিংহ শেষ হয়ে গেল, আর ডাইনোসরের মতো আমাদের যে এখন কিছু কিছু মানুষ নিজেকে ডাইনোসর মনে করছে, মানে আমরা ডাইনোসর হয়ে গেছি। মেলা টাকা আছে, এখানে 2 কোটি টাকা কিনবো, ওখানে রাস্তার ধারে কিনে নেবো, রেল স্টেশনের ধারে কিনবো, হাইওয়ের ধারে কিনেছি, নিয়ে আমি ডাইনোসর হয়ে গেছি। ডাইনোসর উৎখাত হয়ে গেছে রে ভাই। পিঁপড়ে বেঁচে আছে একটি মাত্র কাজের জন্য, সেটা হচ্ছে দাওয়া, সেটা হচ্ছে ইসলাম, ভালো কাজের নির্দেশ দেয়। কে? পিঁপড়ে। এখানে একটা চিনি ছড়িয়ে দেন,
দু চারটে পিঁপড়ে আসবে, তারপর 10টা আসবে, তারপর 20-50টা আসবে, পিঁপড়ের একটা লাইন পড়ে যাবে। কে দেয় খবর? পিঁপড়েরা দেয়। ভালো কাজ, কিছু ভালো জিনিস পেলে খবর দেয়, মন্দ কাজ ধরে নিষেধ করে। এইটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদের কাজ। তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। ডাইনোসর হয়ে লাভ নেই, উৎখাত হয়ে গেছে। বাঘ সিংহ হয়ে কোনো কাজ নেই, সেও অভয়ারণ্যে চলে গেছে। পিঁপড়ের মতো নিরন্তর দাওয়াতের কাজ, যেখানে যতটা হচ্ছে, মজলিস হচ্ছে, আমাদের সালাফি ভাইরা, কোরআন এবং সুন্নাহর অনুসারীরা, আমাদের জামিয়াতে আহলে হাদিসের ভাইরা বিভিন্ন জায়গাতে কাজ করছেন। আলহামদুলিল্লাহ। চেষ্টা করুন, নিরন্তর তাদের সঙ্গে থাকুন। কিছু না পারলে সাহায্য করুন। সাহায্য কি করে করবেন বলে, এটা বিরাট কাজ। আমি জামিয়াতকে 1000 টাকা দিয়েছি, এটা কোনো বড় কাজ নয়, বড় কাজ, কিন্তু নিজের অত বড়ত্ব করে বয়ান করার দরকার নেই। এই কাজ পৃথিবীতে সবাই করেছে। এমন নিজেকে ছোট মনে হয়, একবার মনে হয় একটা কুকুরের থেকে আমি কি নিকৃষ্ট নাকি রে? ছি ছি ছি। পবিত্র কোরআনে একটা কুকুরের কাহিনী বর্ণনা হয়েছে। এই মহৎ কাজে একটা কুকুর নিজেকে সাহায্যকারী হিসেবে উপস্থাপন করেছে। একটা পবিত্র কোরআনে 114টা সূরা, একটা সূরার নাম হচ্ছে আল কাহাফ। সেই সূরাতে আল্লাহ একটা কুকুরের কথা উল্লেখ করেছে। কাহাফবাসীরা, গর্তবাসীরা কি করছিল? একদল যুবক ছিল, সেই যুবকের দল দিনের দাওয়াতের কথা বলতো মানুষের কাছে গিয়ে। কোরআন মানো, আল্লাহ কোরআন নাযিল হয় নাই, আল্লাহ এক বলে আল্লাহকে মেনে নাও, আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করো না, এইসব কথা বলতো। এখন সেই দেশের জালেম রাজা তাদের প্রতি তো খাপ্পা হয়ে গেল, তাদেরকে হত্যার হুমকি দিল। প্রাণের ভয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে লাগলো। যেতে 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 পথিমধ্যে রাতের অন্ধকারে তারা যাচ্ছে, পথিমধ্যে একটা কুকুর তাদের সঙ্গী হলো। কেউ নাই আর সঙ্গী। আহা, আমাদের দিনের দাওয়াতের অনেক সময় অনেক জায়গাতে গিয়েও দেখেছি, একটা ভাইকে পাওয়া গেল, ভাই একটা সভা করুন গায়ে, অনুরোধ করেছি, ভাই পয়সা লাগবে না, খাবারও লাগবে না, হুগলি জেলাতে খাবার অভাব নেই, বহু জায়গা আছে, এখানে সেখানে রাস্তায় ঘাটে স্টেশনে বাসে একবেলা খাওয়া যাবে, বহু বন্ধু বান্ধব, ভাই একটা করেন না সভা করবো না, করলো না। সভা করবো বলে করেনি, মাইক টাঙিয়ে দিয়ে বলছে না আমাদের গায়ে নানা রকমের অসুবিধা আছে, বিভিন্ন রকমের লোকজন বাস করি আমরা, আপনারা এই বলবেন ওই বলবেন, হারাম বলবেন হালাল বলবেন, গায়ের লোক রেগে যাবে। মোড়র মাতব্বররা পর্যন্ত বাধা সৃষ্টি করেছে, কোনো লাভ নেই। সম্মানিত শুধু বিষয়টা হচ্ছে এইরকম, কুকুরটা তাদের সঙ্গী হলো, সঙ্গী হয়ে হাঁটতে লাগলো। অনেক দূর যাওয়ার পরে যখন ওই যুবকের দল দেখলো যে দিনের আলো ফুটে উঠছে, এই সময় এবার যদি রাজা লোক লস্কর পাঠিয়ে দেয় আমাদেরকে ধাওয়া করবে, ধরে ফেলবে, তখন প্রাণের ভয়ে একটা গুহাতে আশ্রয় দিল। ইংরেজিতে বলে কেভ। আরে কুকুরটা মনে ভাবলো যে এদেরকে বিপদে পড়বে এরা, এই গুহা আমার আল্লাহর বান্দা এরা, আমি একটা কুকুর হতে পারি। কুকুরটা মনে হলো যে আমি তাহলে কি করব, তো গুহার পাশে, গুহার সম্মুখটাতে সামনের পা দুটোকে এরকম করে বিছিয়ে কুকুর যেমন বসে, আল্লাহ পবিত্র কোরআনে বসার ভঙ্গিটাকে উল্লেখ করেছেন। কাল বহু বাজদা করছে, একবার কোন পন্থা পদ্ধতি অবলম্বন করে আইলাদি কোরআন সুন্নাহর অনুসারী মুসলমান ভাই, সে শিখ করছে, তাবিজ বেচে করছে, তাবিজ কিনে করছে, আরো কিছু করছে, আরো কিছু করছে, মাইয়াতের নামে করছে, জ্যান্তের নামে করছে। এখন মনে কষ্ট হলো না? পাখিটার কষ্ট হলো, ওই জন্য মনে হয় যে চতুষ্পদ একটা প্রাণীর থেকেও কি নিকৃষ্ট হয়ে গেলাম। একবার মনে জাগলো না যে এত ব্যথা লাগছে, কষ্ট লাগছে। পাখিটা উঠতে উঠতে দেখলো যে ভারী কাণ্ড হচ্ছে, পাখিটা ছুটে এলো তদানীন্তন সময়ের যিনি তাওহীদের বড় পণ্ডিত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম তখন পাখিটাকে খুঁজছিলেন, মালি আলা আল হুদুদ, কি ব্যাপার, কি হলো গো, আমার হুদুদ কোথায় গেল? তো হুদহুদ তো আমরা বিপদে পড়েছি, ওখানে আমরা ঘুরছি। কিছুক্ষণের মধ্যে হুদহুদ এলো, এসে বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে, ঠিকঠাক আমাকে উত্তর দাও। তো হুদহুদ বলল যে নবীজি, আমি এমন এক জনপদের কাছ থেকে এলাম, তারা আল্লাহ বাদ দিয়ে অন্যের ইবাদত করে, সূর্য চন্দ্রেশ্বর সাজদা করে, আর সেখানে একটা মেয়ে মানুষ রাজত্ব করে, এটাও অন্যায় কাজ। ও তাই নাকি, সেখানে কে যাবে এখন? সুলাইমান আলাইহিস সালাম বলে ঠিক আছে দাঁড়াও, দেখছি কি করা যায়। একটা চিঠি লেখা হলো, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম তাওহীদি চিঠি। সেই চিঠি লেখা হলো ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখে দিলেন, সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিলেন তাওহীদের দিকে, বলে ওই মেয়ে মানুষটাকে রাজত্ব করছে, ওকে দিয়ে এসো। কি ভেবেছে আল্লাহ বাদ দিয়ে আল্লাহ গায়রুল্লাহর ইবাদত করছে এখানে? সেই চিঠি পাখির ঠোঁটে আটকে দেওয়া হলো। পাখিটা নদী পাহাড় প্রান্ত, কত সাগর নগর বন্দর, ক্ষেত পাহাড় জঙ্গল সব তার ডানার হাওয়ায় কেটে 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 এক সময় সাবার রানী বিলকিসের রাজসভায় গিয়ে উপস্থিত হলো। টুক করে রাজসভাতে গিয়ে পাখিটা এই চিঠিটাকে ফেলে দিল।
পাখিটা পারলাম, আপনি পারলেন না, আমরা পারলাম না যে অমুক জায়গাতে একটু দাওয়াতে কাজে বাধা আছে, কাজ করতে পারছে না, এখানে কেউ বাইরে যেতে পারছে না। আচ্ছা আমি দুটো মৌলানা নিয়ে কোনো করতে পারবো না, আর আপনি যদি নাই পারেন ওইখানে একবার চলুন তো, খুব অন্যায় কাজ হচ্ছে, শেরক হচ্ছে, বেদাত হচ্ছে, ভ্রষ্টতা হচ্ছে, এই কাজ উন্নয়ন ঘটবে। পাখির উন্নয়ন ঘটেছে, সুলাইমান আলাইহিস সালাম উন্নয়ন, পাখিটার উন্নয়ন, পৃথিবীতে কত পাখি আছে, কিন্তু ওই হুদহুদকে আমরা ভুলিনি। কোরআনের সন্ন্যাক্ষরে আজও আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের চিন্তনে উজ্জ্বল হয়ে আছে। একটি ছোট্ট পাখি, একটা ছোট্ট পাখি দাওয়াতের কাজে সহযোগিতা করেছে, একটা পিঁপড়ে করেছে, একটা কুকুর করেছে। আমি মানুষ, আল্লাহ আমাকে কত সম্মানিত করেছে, তারপরে এই কাজ যদি না করি বড় ব্যর্থতার গ্লানি মুছে আমাদের জীবনযাপন। তাহলে উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, অধঃপতনের গ্লানি থেকে বাঁচার জন্য আমাদের একটা দায়িত্ব হচ্ছে নিরন্তর এই দাওয়াতি সভা করা, দাওয়াতি কাজগুলোকে করা। সভা করা মানে শুধু নয়, আপনি মাঠে ঘাটে ব্যবসায় বাণিজ্যে বিভিন্ন ভাবে পৌঁছে দিতে পারেন, শুধু পৌঁছে দেবেন সুন্দরভাবে, মার্জিত ভাবে। আপনাকে ঝগড়া করতে হবে না, মারপিট করতে হবে না, দাঙ্গা করতে হবে, শুধু সুন্দরভাবে পৌঁছে দেবেন। যে যে সেক্টর আছে, নিজের মাকে বললেন, বাপকে বললেন, খেতে বললেন, উঠতে বললেন, বসতে বললেন, আর গোড়া থেকে শুরু করে ইমান থেকে, সালাত থেকে, ইয়াকিন থেকে এই কাজগুলিকে ধারাবাহিক পর্যায়ে সেগুলোকে আমরা নিয়ে। আর 4 নম্বর একটা বিষয় হচ্ছে অধঃপতন থেকে বাঁচার জন্য ঝগড়াঝাটি, ফাসাদ করবেন না। কিরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন কওম মা দাল্লা কওমুন বাদাল হুদা, হেদায়েত প্রাপ্তির পাওয়ার পরে, হেদায়েত পাওয়ার পরে কোন কওম আবার গোমরাহ হয়ে যায়, এটা হতে পারে না। একমাত্র হতে পারে আপোষের মধ্যে ঝগড়া করার জন্য, ফাসাদ করার জন্য, গীবত করার জন্য, একে অন্যের নিন্দামন্দ করার জন্য। সত্য কথাটাকে সহজভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়ার যেমন দায়িত্ব, তেমনি অপরের কাছ থেকে অপরের সঙ্গে এই ঝগড়া, ফাসাদ, নানা রকমের নোংরামি, নানা রকমের আবর্জনা, নানা রকমের গ্লানি, এই গীবত কখনো না, এই চরম অপরাধ। আর এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুব শাস্তির কথা বলেন। মুমিন জাতির প্রতি, মুমিন কওমের প্রতি, মুমিনদের প্রতি রাখবেন গভীর ভালোবাসা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উন্নয়ন কি করে করবে? উন্নয়ন তো উপরের দিকে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না হাত্তা তুমিনু, ততক্ষণ ঈমান আনবে, ততক্ষণ তোমরা ঈমান আনতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসার সঞ্চার হবে। ভালোবাসা আছে? প্রতি মুহূর্তে আমাদের মধ্যে প্রতিহিংসা, হিংসায়, পরস্পরিকাতরতায়, গীবতে, পরচর্চায়, একে অন্যের সবসময় যেন আমরা প্রতিযোগী, সহযোগী হই, পরিবারে, সংসারে, সমাজে, সব জায়গাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, তোমরা কোনোদিনই কোন উন্নয়নের মুখ দেখতে পাবে না, জান্নাতের সেই চূড়ান্ত উন্নয়ন সেখানে যে তোমাদের সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের মধ্যে ভালোবাসা সঞ্চার হবে। বলে কি করে ভালোবাসা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলে দিচ্ছি শোনো, আফসুস সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা দোয়া। একে অন্যের কাছে দোয়া চাইলে সম্মান বৃদ্ধি হয়। একে অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান বৃদ্ধি করে। একে অন্যের কাছে দোয়া চাইলে ফেরেশতারা তাদের জন্য ঘুরিয়ে দোয়া করলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। আমরা ভালোবাসা তো দূরের কথা, আমরা নিজেদের আপোষের মধ্যে নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি দয়া, নিজের প্রতি আল্লাহর করুণা, রহমত প্রাপ্তির জন্য এই কাজগুলোও করতে ভুলে গেছি। এমন এমন ঘটনা আছে, আমাদেরকে শিহরিত হয়ে উঠতে হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা শিখিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা লোক গেলেন, গিয়ে বলল, আবু দারদা আছে? উম্মু দারদা ছিল? বলেন না, নেই। বলে আপনি কে? বলে আমি অমুক। বলে আপনি নাকি শুনি নেবে যে হজে যাবেন? বলে হ্যাঁ, হজে যাবো। বলে তাহলে আমাদের জন্য দোয়া করবে। বলে এটা কি কোনো নিয়ম নীতি আছে নাকি যে কোথাও গেলে তার জন্য দোয়া করতে হয়? বলে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমরা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কারোর অনুপস্থিতিতে যদি দোয়া করে ভালোবেসে, কোনো মুমিন ভাইয়ের জন্য, কোনো মুমিন বোনের জন্য, কোনো আত্মীয় স্বজনের জন্য, তাহলে তার সঙ্গে আর একটা ফেরেশতা তার মাথার গোড়ায় এসে দাঁড়িয়ে তার জন্য দোয়া করে এবং আমিন আমিন বলে। কোনোদিন দোয়া করেছেন কারোর জন্য? নিজে আমার জন্য কে দোয়া করবে, অন্য লোক কি করে করবে? আমি কারোর জন্য করি, তাই আমার জন্য করবে? কখনো মনে ভেবেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য একটা বড় রাস্তা হচ্ছে অন্যের দোয়া নেওয়া। কে আমার জন্য দোয়া করেছে? আমরা সন্তান করে, মা বাবার জন্য করে, ভাই বোনের জন্য করে, নিজের প্রিয়জন না করে, যাদেরকে বিয়ে বাড়িতে ডাকিয়ে বড় বড় মোরগ আর মুরগি আর মাছ আর ডিম
আর কাবাব আর ওই নানা রকমের চিকেন পকোড়া খাইয়েছি, তারা ঘরে দোয়া করে যায়? কেউ করেনি ভাই। মুমিনের দোয়া এমনই একটা গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা দোয়া কার জন্য করেন। তখন সেই লোকটি, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে দোয়া করব। ঘুরতে ঘুরতে তিনি বাজারের দিকে গেলেন, আবু দারদার সঙ্গে দেখা হলো। আবু দারদাকে বললেন আপনি নাকি এরকম কথা শুনেছেন? বলে হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন কারোর অনুপস্থিতি যদি কারোর জন্য দোয়া করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন সাহাবী তার জন্য দোয়া করে। কে দোয়া করবে আপনার জন্য? মুমিনদের প্রতি গভীর ভালোবাসা রাখা, ভালোবাসা জ্ঞাপন করা এবং তাদের জন্য দোয়া করা, তাদের কাছে দোয়া চাওয়া খুব বড় জিনিস। জান্নাতে একটা লোকের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ারফাউল্লাহু দারাজাত বিআমলি সালিহ ফিল জান্নাহ। জান্নাতে একটা লোকে খুব সম্মান বেড়ে যাচ্ছে। জান্নাতে সম্মান বেড়ে যাচ্ছে মানে কি রকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এইরকম যে একটা জান্নাতে ছিল, তার থেকে আরো উঁচু জান্নাতে যাচ্ছে। একটা জায়গা ছিল জান্নাতে অনেক বড়, তার থেকে আরো বড় জান্নাত পাচ্ছে। তো এতটাই বড় জান্নাত প্রাপ্ত হচ্ছে সে, তিনি হচ্ছেন যে তার মনে একটু দ্বন্দ্ব জাগে যে আল্লাহ এত বড় জান্নাতের মালিক, তো এত বড় জান্নাতের অধিকারী তো হওয়ার কথা ছিল না। নামাজ পড়েছি, রোজা করেছি, ভালো কাজ করেছি, কিন্তু এত আমল কি করেছি যার জন্য এত মর্যাদা জান্নাতে? তখন লোকটি আর না থাকতে পেরে জান্নাতের ভিতরে ডাক দেবেন আল্লাহ, ইয়া রাব্বি ইয়া রাব্বি মিন আইনা হাদা। আল্লাহ এ কোথা থেকে এলো এত ফজিলত আমার, আমাদের জান্নাত? মানে সেই লোকাল ট্রেনের টিকিট কেটে কাউকে যদি এসি কম্পার্টমেন্টে ঢুকিয়ে দেয়, তোমার একটা বিব্রত হয় যে আমি তো এসি টিকিট কাটিনি। এইরকম হচ্ছে লোকটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শোনো, তোমার সন্তান ইস্তিগফারে ওয়ালাদিক, তোমার সন্তান প্রতিনিয়ত তোমার জন্য ক্ষমা চায়, তোমার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এইসব দোয়া করে। ফলে তুমি তো জান্নাত পেয়ে গেছো, আর তোমার জান্নাতের জন্য তোমার ছেলে দোয়া করে যাচ্ছে, নেক্সট সন্তান রেখে এসেছো, তো আমি এবার তোমাকে আর কি দেবো? সেই জন্য জান্নাতে তোমার প্রমোশন হচ্ছে, সম্মান বেড়েই যাচ্ছে। মনে রাখবেন, সেই সন্তান রেখে যেতে হবে। আর সেই ধরনের একে অন্যের দোয়ার প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে, নিজে দোয়া করতে হবে। আপসের মধ্যে ঝগড়া নয়, ফাসাদ নয়, কোন ধরনের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আমরা গীবতে, পরচর্চায়, প্রতিহিংসায় জর্জরিত একটা জাতিতে পরিণত হয়েছি। পবিত্র কোরআন স্পষ্ট করছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। খবরদার, সাবধান হয়ে যাও। তাদের জন্য খুব সতর্ক বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা দুটো কাজ করে, সম্পদকে জমা রাখে আর গুনে গুনে দেখে, আর কি করে? হুমাযা আর লুমাযা, সম্মুখে আর পশ্চাতে নিন্দা করে, সামনেও করে পিছনেও করে। কিছু মানুষ মনে করে সামনে সামনে নিন্দা করা হয়তো খুব ভালো কাজ, নাউযুবিল্লাহ। সামনেও অপরাধ, পিছনে তো অপরাধ হবে, সামনেও অপরাধ। লোককে নানা রকমের তুচ্ছ তাচ্ছিল্য করা, এমন কোন হিংস দিয়ে কথা বলা যাতে মানুষ অপমানিত হয়, এমন কোন একটা বিষয়ে তাকে ফেলে দেওয়া যাতে সে তুচ্ছ তাচ্ছিল্য পরিগণিত, এটা নয়। কোন মানুষকে না। আল্লাতী তাতালিউ আলাল আফিদা, এমন একটা জাহান্নামের আগুনে দেওয়া হবে, হৃদপিণ্ড পুড়েছে, আগুনটা বেরিয়ে যাবে। হৃদপিণ্ড পুড়ে কেন? ও মানুষের হৃদপিণ্ড কষ্ট দিয়েছিল, সম্পদ জমা করে লোককে দেয়নি, তার জন্য মানুষ কষ্ট পেয়েছে। আর মানুষকে কথা দিয়ে কষ্ট দিয়েছে, সেই জন্য তার হৃদয় পুড়ে আগুনের শিখা চলে যাবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মা হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফিদা। একবারে হৃদপিণ্ড পুড়ে ওই আগুনের শিখা চলে যাবে। কেন? এই গীবত, পরচর্চা, নিন্দা, মন্দ এসব করা যায়। আমরা সাবধান থাকি, সতর্ক থাকি। কোনোভাবে উন্নয়নের পথে এটা খুব অন্তরায়, অগ্রগতির পথে এটা একটা বাধা। আমরা যেন এই ব্যাপারে আমরা সতর্ক থাকি, সজাগ থাকি এবং সেই সমস্ত কাজগুলিকে বেশি বেশি করে আমরা জীবনে রপ্ত করি, ঈমানের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, সালাতের সঙ্গে। এই মজবুতি জিনিসগুলোকে আমরা খুব আঁকড়ে ধরি। আর একটি বিষয়, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, উদারতার নাম করে নিজেদের আত্মহত্যা ব্যবস্থা আমরা যেন না করি। পৃথিবীর মানুষ চিরকালই খুব বোকা। মানুষের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন কুলেকাল ইনসানু দাঈফা, দুর্বল করে। আমরা দুর্বল মানুষ, তো মানুষ বুঝতে পারে না কোনটা আমার বাঁচার মন্ত্র আর কোনটা আমার মরণের অস্ত্র। মানুষ বুঝতে পারে না কোনটা আমার উন্নয়নের মানদণ্ড আর কোনটা আমার অধঃপতনের সুড়ঙ্গ, ভুলে যায়। এইরকম ভাবে মানুষ অনেক কিছু জিনিসকে ইখতিয়ার করে, অবলম্বন করে, যেটা আসলে বাঁচার জন্য যেটাকে ধরতে যায় সেটা আসলে মরার হাতিয়ার। আত্মরক্ষার জন্য যেটাকে আঁকড়ে ধরে সেটা হচ্ছে আত্মবিনাশের পথ।
উদারতার নাম করে মানুষ কিছু কিছু কাজ করতে যায়, উদারতা নয়, সেটা হচ্ছে আত্মবিনাশের পথকে প্রশস্ত করবে। এই জন্য আধুনিক শিক্ষিত ছেলেরা, মেয়েরা, বইয়েরা বা আমাদের নতুন প্রজন্মের ভাইয়েরা যারা উঠছে, তারা বলে কাফের হলে কি হবে, মুসলিম হলে কি হবে, তাদের বাড়িতে ওই সমস্ত অমুসলিমদের অনুষ্ঠানে খাওয়া যাবে না, ভাবছে উদারতা। নোংরা জিনিসটিকে নিজের ভিতরে ঢুকে নিয়ে আছে। আচ্ছা, অন্যান্য ছেলের জন্মদিন পালন করছে, আমার ছেলের যদি জন্মদিন পালন করতে কি হবে, এটা আমার উদারতা। আরে আমাদের সেক্টরে 4-5 জন লোক আছে, তারা বিভিন্ন ভাবে কাজ করছে, বিভিন্ন দলের, বিভিন্ন গোত্রের, তারাও মুসলিম। মুসলিম হওয়ার পর তারা একটা কবরে গিয়েছিল, সেখানে গিয়ে কিছু নজরানা নিয়ে এসছে, খানকায় গিয়ে কিছু খাবার নিয়ে এসছে, খাওয়া যাবে না? এটা আমার উদারতা। उदारता काके बोले जाने? अपने हकीकत को भूल गए, गायरों को फसाना याद रहा। नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि সাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে, পূর্বের কিতাবগুলো রহিত হয়েছে, ব্যান হয়ে গেছে, আর ওই কিতাবগুলোর কোনো প্রয়োগ নেই। আর সেই কিতাব তাওরাতের অংশ নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ চোখ লাল হয়ে রক্তিম বর্ণ ধারণ করেছে। কিসের উদারতা বলেছে? বেদাতীদের সঙ্গে উদারতা, সুন্নাতকে নবীর সঙ্গে বিরুদ্ধাচরণ করেছে তার সঙ্গে উদারতা, শিরকে দুর্গন্ধে মানুষকে ঢুকিয়ে দিয়েছে তার সঙ্গে উদারতা, সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন যেভাবে তার উল্টো পদ্ধতিতে করেছে তার সঙ্গে উদারতা। এই নোংরা নাপাক কথা আমার মুখে কে ডেকে নিয়ে এলো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর আসমানি কিতাব তাওরাত উচ্চারণ করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ রক্তবর্ণ। আবু বকর বলে, "এ ওমর, তুমি দেখতে পাচ্ছ না রাসূলের মুখ কেমন?" ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখশ্রী এরকম কেন হয়েছে? বলে, "শোনো ওমর, তুমি কিসের তাওরাত পড়ে শোনাচ্ছ আমাকে? যদি মুসাও আসে আমার জমিকে, মুসাকেও আমার উপরে ঈমান এনে তাকে থাকতে হবে, এই কোরআনের এবং এই মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা করতে হবে।" সেই যুগের নবী, প্রতিষ্ঠিত নবী, মহান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যদি এই যুগে আসেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। সেই ইত্তেবা, মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সংস্কৃতির নাম করে, পোশাক আশাকের নাম করে, নানা রকমের বিদআতি আচরণের নাম করে একটা জায়গাতে গেলাম, রমজানের ইফতার হবে, ইফতারের টাইম হয়ে গেছে, একদম সঠিক টাইম, সারা পৃথিবীতে সেই টাইম স্বীকৃত, মক্কা, মদিনা, হিজাজ মাটিতে একবার ইউনিভার্সাল একটা ব্যাপার, সেটা বসে আছে সব। আরে ইফতার কেন করবো? বলে, আরে একটা সমাজে রয়েছেন, আমরা আমাদের প্রায় 5-7 মিনিট পরে ইফতার হবে, 5-7 মিনিট পরেই করবো না কেন? আমি 5-7 মিনিট পরে করবো, আপনি আমার সঙ্গে করুন। আপনার উদারতা শুধু আমাকেই করতে হবে না, আপনি 5-7 মিনিট, আমার তো ব্যাপারটা আগে হচ্ছে, তো আমার সঙ্গে আপনি করুন। হ্যাঁ, না, এটা সম্ভব হবে না। বলে, আচ্ছা, তাহলে আপনার সঙ্গে আমাকে সম্ভব হতে হবে নাকি? আপনার ভ্রষ্টতার সঙ্গে আমি এবার উদারতা কাকে বলে ভালো করে শিখে নেন। আমাদের দেশের একজন বড় মানুষ বলেছিলেন, একটা ঘরে জানলা থাকে, দরজা থাকে, জানলা তো দরজা তৈরি করি মানুষ ঢুকবে, জানলা তৈরি করি আমার দক্ষিণা হাওয়া ঢুকবে, আমার পূবের আলো ঢুকে আমার ঘরটাকে ঝলমলে করে তুলবে। আলো আসার জন্য আমি জানালা করেছি, বাতাস ঢোকার জন্য আমি দুদিকের দক্ষিণা দুয়ার, দক্ষিণা জানলা খুলে রেখেছি। এর নাম উদারতা। আর যখন কালবৈশাখী ঝড় এসেছে, প্রবল ঝটিকায় যখন ধুলো বালি নোংরা আবর্জনা ঢুকে চলেছে, তখন সেই সশব্দে সবার মুখের উপরে সেই জানলাকে আমি বন্ধ করে দিয়েছি। এটা আমার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলতা। কেউ যদি বলে যে বেদাতীদের সঙ্গে আপনারা একমত হচ্ছেন না, এটার নাম উদারতা নয়, না, ওটার নাম উদারতা নয়, ওটার নাম হচ্ছে আত্মবিনাশ। শিরকের সঙ্গে, ভ্রষ্টতার সঙ্গে, গায়ের ইসলামী কালচারের সঙ্গে, নবীর জন্মের নামে বাপের জন্ম, ছেলের জন্মদিন, ওই অমুক দিবস, ওই তমুক দিবস, হাজার রকমের গ্লানি পরিস্থিতি, উদারতা নয়, ওটা হচ্ছে আত্মবিনাশী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, মানতাশাবাবে কওমিন ফাওয়ামিনহুম। কোন জাতিকে যখন অন্ধভাবে অনুসরণ করে তাদের মধ্যে পরিগণিত হয়। আমরা তোমার বাড়িতে আগুন লাগলে ছুটে যাব, তুমি অসুস্থ হলে তুমি যে হও, যে প্রান্তের মানুষ হও, যে মানাজের হও, যে ধর্মের হও, তোমাকে সহযোগিতা করবো। অসুস্থ মানুষ রাস্তাতে পড়ে আছে, একটা কুকুর পড়ে থাকলে তাকে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো, একটা কুকুরকে পানি পান করানোর জন্য আমরা ছুটে যাবো। এর নাম উদারতা। তাই বলে তুমি রসুলের বিরুদ্ধাচরণ করবে, রসুলের সুন্নাতের স্খলন ঘটাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে নতুন জিনিস বেকার করবে, আর বলবো, বাবা আমার বিয়াই মশাই, কি বলবো, হ্যাঁ বিয়াই নতুন কুটুম হয়েছে, মেলা সোফা আলমারি খাট দিয়েছে আমার ছেলেকে, ও দাদি যা করছে করুক, কিছু বলা যাবে না।
এর নাম উদারতা নয়, এর নাম আত্মহত্যা, নিজেকে বিনাশ করে দেওয়া। এতে উন্নয়ন ঘটে না, এটা অধঃপতন ঘটে। যাই হোক, অনেকগুলো কথা বললাম, এতগুলো কথা বলতে পারবো বলে আমার আশা ছিল না। সকাল 10টার সময় একটা গাড়িতে উঠেছি, সারাদিন এসে বহরমপুরের নানান জায়গাতে কাজ করতে এলাম। আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। আমি বললাম এটা বড় কথা শুধু নয়, আপনারা যে মনোযোগ দিয়ে শুনলেন এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি অনেক কৃতজ্ঞ, আল্লাহর কাছে দোয়া করি। বক্তা এখন অনেক শ্রোতার সংখ্যা বেশি কম, মানুষ মনোযোগ দিয়ে শোনাটাও খুব কঠিন কাজ হয়ে গেছে। শয়তান সব কাজ করছে না রকমের, শয়তানের সমস্ত বাধা বিপদ থেকে ছিন্ন করে আমরা যে কজন মানুষ এটা দিনে আলোচনা করলাম, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করি। আপনারা যারা শুনলেন তাদের জন্য শুকরিয়া জ্ঞাপন করি, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের পরিকল্পনা, এই ধরনের কার্যকলাপগুলোকে আরো আমাদের ত্বরান্বিত করুন, আরো বেশি বেশি করে কাজ করুন। চারপাশে অনেক আমাদের কাজ যে জায়গা রয়েছে, আমাদের সব ভাইয়েরা বিভিন্ন জায়গাতে এসেছেন, তারাও বিভিন্ন রকমের কাজ করছেন। দিনী প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমাদের মন্দিরপাড়া রয়েছে, আমাদের এখানে কাপাসাগিয়া রয়েছে, এখানে মন্ডলিকায় রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে আলেম ওলামা রয়েছে, কোরআন সুন্নাহর অনুসারী আমাদের ভাই রয়েছে। আমাদের এই মসজিদের আমার সুযোগ্য ইমাম, আমার আত্মীয়, খুব ঘনিষ্ঠ লোক, আমি জানি না যে হুজুর এখানে এসেছেন, আবার অনেক আগে পরিচয় হয়েছিল, তাকে সাক্ষাৎ হয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, সবই আছে, শুধু দরকার আমাদের আগ্রহ, আর শুধু দরকার আমাদের উদাসীনতা থেকে সরে আসা। উদাসীন হয়ে যাবে না, সাড়া দিতে হবে, তাকে মাথা তুলে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অধঃপতনের যতগুলো স্তর বর্ণনা করেছে কোরআনে, সর্বনিম্ন স্তর হচ্ছে উদাসীনতা। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। পাপ করতে করতে মানুষ পশুর মতো হয়ে যায়, তার থেকেও নিকৃষ্ট হয়, তারও থেকে নিকৃষ্ট হয়, তার নাম হচ্ছে গাফিল, উদাসীন। আল্লাহ আমাদেরকে সমস্ত উদাসীনতার গ্লানি থেকে উদ্ধার দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মনোযোগী হয়ে সব ভালো কাজে সাড়া দেওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا